ওম শান্তি। আজকে বাবার 12ই ফেব্রুয়ারি 2026 মুরলি। বাবা বলছে মিঠে बच्चे, इहो कयामत का समय है, इहो कयामत का समय है। रावण ने सबको कब्र दाखिल कर दिया है, रावण ने सबको कब्र दाखिल कर दिया है। आप बाप आए हैं अमृत वर्षा कर साथ ले जाने। কি বললো বাবা? বাবা বলছে এটা হলো কায়ামতের সময়, আর মায়া সমস্ত আত্মাকে কবর দাখিল করে দিয়েছে। বাবা এসেছে আমাদের অমৃতের বর্ষা করতে। আজকে বাবা খুব ইন্টারেস্টিং একটা কথা বলল, খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। আমার এক মুসলিম বন্ধু আছে, ওর সাথে আগে ডিসকাস করতাম জ্ঞানটা নিয়ে। তো বলতো যে সামনেই কায়ামতের সময় আসতে চলেছে। কায়ামতের সময় কি হয় বলছে, কায়ামত, কায়ামত মানে হচ্ছে বিনাশ, মহাবিনাশ, বিনাশকাল। তো ও বলে সামনে কায়ামতের সময় আসতে চলেছে, যখন ওরা কি করে দেখবে, মারা যাওয়ার পর শরীরকে কবরের মধ্যে রাখে। কেন? ওরা মনে করে যে পরমাত্মা যখন আসবে, ঈশ্বর যখন আসবে, সবার বিচার হবে, যে যেটা করেছে। ওরা তো আত্মাকে মানে না, এই জন্য ওরা ভাবে যে ঈশ্বর যখন আসবে সেই কবর থেকে সবগুলোকে তুলে তাদের বিচার হবে। তা দেখো, বাস্তবিক পক্ষে যেমন যারা সনাতন ধর্মের ছিল, তারা যেমন শরীর ভানে আসার জন্য সব শরীরের ইসে নিয়ে নিয়েছে সমস্ত কিছুকে, বুঝতে পারলে? তেমনি প্রত্যেকটা ধর্মের লোকই সব ফিজিক্যাল লেভেলে নিয়ে গেছে, ফিজিক্যাল লেভেলে। কায়ামত মানে মহাবিনাশ। সৃষ্টি যখন পরিবর্তিত হয় আমরা জানি তখন কি হয়, মহাবিনাশ হয়। তা বাবা কি বলছে, বাবা এখন শিক্ষক রূপে আমাদেরকে পড়াচ্ছে সামনে কি হবে, সে ধর্মরাজের রূপ ধারণ করবে। আমরা যে যেটা করছি তার ফল আমরা সবাই পাবো। বাবা করবে না, ধর্মরাজ কি মানে মনে করো এখন আমাদেরকে সে পড়াচ্ছে, সে তো কিছু করবে না, আমরা যে যেরকম কর্ম করব সেই অনুসারেই ফল পাবো। ঈশ্বর তো দেয় না আমাদেরকে, ঈশ্বর আমাদেরকে সাজা দেবে না, সাজা তো পাবো আমরা আমাদের কর্ম অনুসারে। কিন্তু ঈশ্বর কি করবে, আমাদের সাক্ষাৎকার করাবে, বুঝতে পারলে? এই যে এখন যারা ব্যস্ত, মনে করো ও বিরাট ব্যস্ত যারা, তা তাদের ব্যস্ততাগুলো দেখাবে না যে তোমরা কোথায় কোথায় ব্যস্ত ছিলে, তোমরা এখানে ব্যস্ত ছিলে, কারোর সাথে গল্প করছো, তোমরা মোবাইল ঘাটছো, তাতে তোমরা ব্যস্ত, তাই না? বিয়ে বাড়িতে ব্যস্ত, শ্রাদ্ধ বাড়িতে ব্যস্ত, সিরিয়াল দেখাতে ব্যস্ত, ঘুরতে যাওয়াতে ব্যস্ত, এইদিক ওইদিক অন্যান্য কিছুতে যাওয়াতে ব্যস্ত। অনেক আছে না অন্যান্য সমস্ত জায়গায় করে বেড়াচ্ছে, এখানে আসার জন্য তাদের সময় নেই, ব্যস্ত কিছু রান্নাবান্না খাওয়া দাওয়াতে ব্যস্ত। এই ব্যস্ততাগুলো দেখাবে না, দেখো এই যে তুমি ব্যস্ত ছিলে, মিঠে পাচ্ছে তুমি এই যে জিনিসগুলোতে ব্যস্ত ছিলে। আর দেখো ওই যে তোমাকে আমি এতবার করে বলেছি, তোমার বাড়িতে লোক পাঠিয়েছি, ফোন করিয়েছি, তুমি ব্যস্ত ছিলে। দেখো এই যে তোমাকে আমি বারবার বুঝিয়েছি যে এই সময় যদি চলে যায় তুমি সারা সৃষ্টিতে আর এই সময় পাবে না, আমাকে ডেকেও পাবে না। তুমি যদি মরেও যাও, যে না তোমার দর্শন চাই, তোমার জ্ঞানটা চাই, নাহলে আমি মরেই যাও, মরে যাও তুমি, সময় না হলে পাওয়া যাবে না। আর এটা সেই সময় চলছে, কিন্তু তুমি বলেছো আমি ব্যস্ত ছিলাম। এই যে তোমার লিস্ট দেখো ব্যস্ততার, সে তো মহাপাক। আমি রান্না করি আধা ঘন্টায়, আর যারা মহাপাক করে তাদের কত সময় লাগে? তাদের সারাদিন ওই পাক ক্রিয়াতেই যায়। এইটুকু সময় লাগবে, তাহলে সারাদিন কি আমরা রান্নাই করি? সারাদিন রান্না করি। তাহলে ব্যস্ততা দেখো, যে ব্যস্ততা আমরা কিসে ব্যস্ত আছি, সেই ব্যস্ততার লিস্ট বের করো। মেন বিষয় দেখো, আমরা কোন জিনিসকে করব সেটা নির্ভর করে সেই জিনিসটাকে আমরা কতটা মূল্য দিচ্ছি।
তার মানে এইটা বাদে আমাদের সব কিছু এতটাই ইম্পর্টেন্ট, মানে ওগুলো হওয়ার পরে এটা সবার লাস্টে। সব কিছু করে যদি আমি ফ্রি হই তাহলে এইটা করব। হিসাবে কি হওয়া উচিত? সবার আগে এটা হওয়া উচিত, টপ এটা, এটার পরে অন্য কিছু হবে। আর আমাদের লিস্টে লাস্ট কোনটা? এটা। ঈশ্বরীয় কর্তব্য, ঈশ্বরীয় সেবা, ঈশ্বরীয় কর্ম, জ্ঞান শোনা, জ্ঞান শোনানো, এগুলো সবার লাস্টে আমাদের। আর উপরে রয়েছে সাংসারিক ক্রিয়াকলাপ। তো ঈশ্বর এত রেগুলার আমাদের বোঝাচ্ছে তো, নাকি বোঝাচ্ছে না? মাঝে মাঝে এসে বোঝায়, রেগুলার বোঝাচ্ছে। যাদের অসুবিধা, আসতে পারছে না, তাদের জন্য মোবাইলে পাঠিয়ে দিচ্ছে, তাই তো? তারপরেও আমরা ব্যস্ত। এই যে জিনিসগুলো, এগুলোই তো সে সাক্ষাৎকার করাবে। এটাই তো ধর্মরাজ। ধর্মরাজ মানে আমাদের ধরে ধরে সে পেটাবে না, আমরা কি কি করেছি সেটাই আমাদেরকে দেখাবে। আর সাজা দেখো, সব থেকে বড় সাজা কি সাজা জানো তো? মারা সাজা, মানে ওগুলো কোনো সাজাই না। কাউকে মারা, পেটা, ঠিক আছে, 100 ঘা চাবুক মারা, সেটা ওটা বড় ব্যাপার নয়। 100 ঘা চাবুক মারবে, তোমার কেটে যাবে, 1 মাস লাগবে, 2 মাস লাগবে, 1 বছর লাগবে শোকাতে। কিন্তু পশ্চাতাপের যে চাবুক না, পশ্চাতাপ, ছোটবেলায় কোনো একটা ভুল করে ফেলেছো, মনে করো পড়াশোনা করোনি, পালিয়ে বিয়ে করে ফেলেছো, বা বাবা বলেছিল পড়াশোনাটা কর, ভালো করে কর, এখন মনে করো উঠতে বসতে টাকার খোটা দেয়, তাই না? দেয় না? যা বলবে তাই করে দিতে হবে, যখন বলবে করে দিতে হবে। কেন? পয়সা রোজগার করো না। এখন মনে হয় কি ভালোই ছিলাম পড়াশুনোয়, যদি আর দিন লেট করে বিয়েটা করতাম একটা, তখন তো সোজা, অনেকটাই সোজা ছিল নিশ্চয়ই এখনের থেকে। নিয়মিত পরীক্ষা টরীক্ষা হতো, একটুখানি করলে পরেই চাকরিটা পেয়ে যেতাম, তাই তো? তাহলে যখনই গালাগাল খাবে, যখনই বলবে যে চাটা করে দাও, তখনই মনে পড়বে যে এখন যদি চাকরিটা থাকতো কবে ফেলে দিয়ে চলে যেতাম, তাই না? এটা কি দেখো, যে তার থেকে ওই বাবা মনে করে জোর করে, বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, তা তখন মনে হয় যে দুটো ঘাও যদি খেতাম, মারও যদি খেতাম, ঠ্যাংও যদি ভেঙে দিত, তাও যদি বিয়েটা না করতাম, আজকে সারা জীবনটা আমার এরকমভাবে যেত না। হয়? তাহলে সব থেকে বড় সাজা হচ্ছে পশ্চাতাপের সাজা। তাহলে পশ্চাতাপ সব থেকে বেশি কারা করবে? কারা করবে? যারা বাবাকে জেনেও, বাবাকে পেয়েও যারা ব্যস্ত, যারা খুব ব্যস্ত, যাদের সবার সব থেকে প্রায়োরিটি লাস্ট পজিশনে রয়েছে জ্ঞান শোনা, জ্ঞান শোনানো, আর তার আগে তাদের সমস্ত কিছু হচ্ছে। এটাই সে সাক্ষাৎকার করাবে। দেখো, সে দেখাবে সে কতবার আমাদের কাছে কাউকে পাঠিয়েছিল, কতবার কাউকে ফোন করেছে, বাবা বাবা যদি নিয়ে যায় তাহলে যাব। এই যে শব্দগুলো যারা বলছে বা সামনেও বলবে, তাদেরকে দেখাবে, দেখো এই যে আমি পাঠিয়েছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি এই বলেছিলে আমি ব্যস্ত। কিসে ব্যস্ত? দেখো এই যে ব্যস্ত। আর এই ব্যস্ততা করে যেগুলো করেছে, দেখো এখন তোমার সামনেই সেগুলো পুড়বে। লুট করে নিয়ে যাবে লোকে, ব্যাংকে টাকা পড়ে থাকবে, তুলতে পারবে না, ঠিক আছে? সুন্দর একদম স্বাদের বাড়ি তৈরি করেছে, মনে করো 10 কোটি টাকা দিয়ে, চোখের সামনে ধপ করে পড়বে, এমনকি চাপাও পড়তে পারে তার নিচে। তখন কি দেখবে, যেটা বানিয়েছি সেটার নিচেই চাপা পড়লাম। আর যার উপরে টিনের বাড়ি, তার টিন খুলে উড়ে যাবে, কিছুই হবে না, বা টিন ভেঙে পড়বে, কি হবে, দুই একটু কাটবে। যেই ফাঁদ যে তৈরি করছে, সেই ফাঁদে সেই ফাঁসবে। যেটাতে বলছে এটাতে আমি ব্যস্ত, সেটাই তাকে ব্যস্ততার মধ্যেই করবে। বাবা বলছে ইহো কায়ামত কা সময়, এটা এখন বিনাশের সময়, তাই না? মনে করো বন্যা হচ্ছে বা আগুন লেগে গেছে ঘরে, আর তুমি বলছো যে আমি নোটগুলো বের করি, পরিণতি কি হবে? আগুন লেগে গেছে অলরেডি, আর আমি সেই ঘরের মধ্যে ঢুকে এখন নোট করাচ্ছি, এইরকমই অবস্থা হবে। এখনো যারা সাবধান হচ্ছে না, তাদের অবস্থা এইরকমই হবে, হাহাকার পরে পশ্চাতাপ। দুনিয়ার মানুষ তো ফিজিক্যালি কষ্ট পাবে, খাওয়ার কষ্ট পাবে,
ফিজিক্যালি কষ্ট পাবে, এগুলো পাবে। আর ব্রাহ্মণরা পশ্চাতাপের আগুনে জ্বলবে, এবং একটা জন্ম নয়, সত্য ত্রেতা পার হওয়ার পরে যেই দ্রাপর শুরু হবে, এই মনে করো কলিযুগে যারা এসছে ম্যাক্সিমাম 850 কোটি বর্তমানে আত্মা, তাহলে আজ থেকে যদি আমরা 100 বছর আগেও চলে যাই, সেই সময় দুনিয়ার সংখ্যা ছিল 250 কোটি, তাহলে অ্যাড হয়েছে কত? 600 কোটি। তাহলে 600 কোটি আত্মা হায়েস্ট একটা কি দুটো জন্ম পেয়েছে ম্যাক্সিমাম, একটা দুটো তিনটে। তাহলে এদের যদি সাজাও পায়, আফসোসও করে, কটা জন্ম করছে? একটা দুটো তিনটে জন্ম। আর যেগুলো প্রথম থেকে আসবে একদম দ্রাপরের প্রথম থেকে এখন অজুহাত দিচ্ছে, সেগুলো তখন থেকেই পশ্চাতাপ করবে যে কি পাপ যে করেছিলাম, এর পা টিপে দিতে হচ্ছে আমাকে, এর হাত টেপে দিতে হচ্ছে, এর জমিতে বেগার খাটতে হচ্ছে, এর পালকি তুলতে হচ্ছে। কেন? কার পালকি তুলছো? যে তোমার কাছে গেছিল বারবার, যে চলো চলো চলো, তুমি প্রত্যাখ্যান করেছো, তাকে নিয়ে উপহাস করেছো, তার পালকি টানবে। যাকে নিয়ে সমালোচনা করেছো, যাকে নিচু করেছো, তার পালকি টানবে। এই জন্য বাবা বলে, এই যে অল্প একটু সময় সঙ্গম যুগে যে বুদ্ধিমান হবে, সেই সময় কাউকে কোনোভাবে আঘাত করবে না। অবশ্য শ্রীমতের গণ্ডির মধ্যে থেকে, এমন নয় যে আমি শ্রীমতের বাইরে গিয়ে কাউকে খুশি করার চেষ্টা করছি, সেটা আবার আলাদা রকম ফাঁদ। শ্রীমতের গণ্ডির মধ্যে থেকে আমাদের চলতে হবে। আমরা যেন শ্রীমতের গণ্ডির মধ্যে থেকে কাউকে দুঃখ না দিই। এমন নয় বাবা মা কষ্ট পাচ্ছে, বিয়েটা করেই ফেলি, এটা নয়। এই কষ্ট লাঘব করার দরকার নেই, বুঝতে পারলে? এমন অনেক আছে ব্রহ্মা কুমারী, দুঃখ লাঘব করতে গিয়ে পরে আরো বেশি দুঃখী হয়ে গেছে। মানে বাবা মাই এখন বলে যে বিয়েটা না দিলেই ভালো হতো, সেটা নয়। এর জন্য আমরা অনেক পশ্চাতাপের আগুনে জ্বলতে চলেছি। কারা? যারা ঠিক করে পুরুষার্থ করছে না তারা। এই জন্য বাবা বারবার আজকে প্রথমেই মনে করে দিল যে ইহো কায়ামত কা সময় হ্যাঁ, এখন বিনাশের সময়, আগুন লেগে গেছে, এখন আর ওগুলো গোটানোর, ওই ঘরে ঢোকার সময় নেই এখন। ঠিক আছে? এইটা যেটা করছে, এটা সবার প্রথমে প্রায়োরিটিতে রাখো, তারপরে বাকিগুলো করো। শরীর অত বড়, মানে পেট অত বড় নয় তোমার। যদি খাও এই পেট আস্তে আস্তে ফুলবেই, তাতে সমস্যাই হবে। হাঁটাচলা করতে সমস্যা হবে, নিচে তাকাতে পারবে না, নিজের পায়ে জুতোটা দেখতে পাবে না, ভুঁড়ি সামনে এগিয়ে আসবে। বুঝতে পারলে? যারা আছে না, তুমি যদি, তাহলে তো তুমি সেই লিস্টে নেই। যারা লিস্টে আছে তাদের কথা বলছি, যে এতটাই বড়, এতটাই, মানে এখানে ওইটা বলছি না, মানে ফিজিক্যাল ভুঁড়ির কথা বলছি না, কথার কথা, মানে আমার কোন জায়গায় পদক্ষেপ ফেলা উচিত আমি সেটা বুঝতে পারছি না। এমন না কেউ মোটা হলে মনে করবেন না, কষ্ট পাবেন না কেউ, সেই অর্থে বলিনি, ফিজিক্যাল লেভেলে বলিনি, আত্মিক লেভেলে বলেছি। যে বাবা বলছে তুমি শ্রীমতের পথে হাঁটো, তো পাই দেখতে পাচ্ছে না, হাঁটবে কোন দিক দিয়ে? এতটাই এই দুনিয়ার জিনিস, টাকা পয়সা, ব্যক্তি, বস্তু, বৈসব, এই দুনিয়ার মানুষের প্রশংসা, নাম যশ, ট্রফি, এগুলোর মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেছে। ওই ট্রফি সব চাপা দেবে লাস্টে, ওই ট্রফি সব যেগুলো করে রাখছে সব পড়বে আস্তে আস্তে উপরে। তোমাকে বলতে যাবো কিসের জন্য? ওই যে চোরের মন পুলিশ পুলিশ। তোমার বাড়িতে কটা আছে ট্রফি? তার থেকে তো বেশি আছে অন্যের বাড়িতে। ভাড়া করা পয়সা দিয়ে কেনা ট্রফিও আছে আবার, সেগুলো সবার আগে বলবে। অনেকেই আছে, তা সেগুলো তো তোমার গায়ে পড়বে না, সেগুলো তোমারটা তোমার গায়ের উপর পড়বে। ঠিক আছে? তা বাবা বলছে রাবণ নে সবকো কবর দাখিল কর দিয়া। তা মানুষ একদম ডেড হয়ে গেছে, মানুষের বুদ্ধি একদম শেষ, বিবেক শেষ, বিবেক মরে গেছে মানুষের, এই দুনিয়ার বিবেক নেই।
মানুষের বিবেক নেই। এর জন্য বলা হচ্ছে মানুষকে কে, যে তোমরা কবর দাখিল হয়ে গেছে। একটা উদাহরণ দিই, একটা বাচ্চাকে দোকানে নিয়ে যাবে, মুরগির দোকানে, বলবে দেখ যে চিকেনটা তুই খাচ্ছিস এইভাবে কাটছে, খাবে পরের দিন গিয়ে? খাবে? খাবে না, কারণ ওর ভেতরেও একটু করুণা দয়া আছে। কিন্তু বড়গুলো সেটুকুও মেরে ফেলেছে। আর যে মুরগি মারতে করবে না, সে মাকে মারতেও একটা টাইমে করবে না। বুঝতে পারলে? যার একটা পশুর প্রতি কৃপা বা করুণা নেই, তার একজন মানুষের প্রতিও তার থাকবে না। এর জন্য মানুষের ভিতরে কোনো ধরনের করুণা নেই। আছে মানুষকে কিভাবে মানুষ হেনস্থা করে, কষ্ট দেয়, এটা তার মানে এই নয় যারা ননভেজ খাবে শুধু তাদের মধ্যেই, শাকাহারীদের মধ্যে এরকম আছে। কিন্তু বললাম যে যার সূত্রটাই এখান থেকে, তার মেন্টালিটি তো এরকম হবেই, জয়সা অন্ন বৈসা মন। এর জন্য মানুষের বিবেক নষ্ট হয়ে গেল যে কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত নয়। এই জন্য বাবা বলছে রাবণ নে সবকো কবর দাখিল কর দিয়া है। কবর দাখিল মানে যে তাদের বুদ্ধিকে মেরে ফেলেছে রাবণ, মাটি চাপা দিয়ে দিয়েছে বুদ্ধিকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। কি দিয়ে উদাহরণ দেব? পলিটিক্যাল হয়ে যায় উদাহরণ দিতে গেলে সব। মনে করো নেতার বাড়ির সামনে দিয়ে রাস্তা স্যাংশন হয়েছে, ঠিক আছে? মনে করো 5 ইঞ্চি রাস্তা বানাবে, সেই স্যাংশন হয়েছে, 5 কোটি টাকা মনে করে ইনভেস্ট হয়েছে। নেতা কি করলো? 5 কোটি টাকার মধ্যে 4 কোটি টাকাই নিজের পকেটে রাখলো, 1 কোটি টাকা স্যাংশন করলো। তাহলে 5 ইঞ্চির জায়গায় কত হবে? হাফ ইঞ্চি। 5 বছর স্যাংশন, তাহলে 5 বছর জায়গায় ক বছর চলবে? ক বছর চলবে? 1 বছর। এবার মনে করো ওই রোড দিয়ে যখন গাড়ি যাবে, ওই যে মনে করো বাষ্পগুলো উঠবে, বালির বাষ্প, কোথায় যাবে? শুধু আশেপাশে যারা রয়েছে তারাই করবে, নাকি তার বাড়িতেও যাবে? তার বাড়িতেও যাবে। তাহলে সে কি শুধু অন্যের ক্ষতি করলো? সে নিজের করলো, নিজের পরিবারের করলো, নিজের দেশের করলো, সবার করলো। এটাকেই বলা হয় বুদ্ধি কবর দাখিল। মানুষের বুদ্ধি পুরো কবর দাখিল হয়ে গেছে। কেন করছে মানুষ, সেটাই মানুষ ভুলে গেছে। একটা উদাহরণ দিলাম, আর উদাহরণ আছে, সেগুলো দেওয়া যাবে না অনলাইন। ঠিক আছে, তাহলে দেবো না। ও এমনি উদাহরণ দেব? তাহলে 2-1টা উদাহরণ আমাকে লিস্ট দিয়ে দিয়ে যে এই উদাহরণগুলো দিয়ে বোঝাবে। ঠিক আছে, ঠিক আছে, শুধরে যাবে, তাহলে রিয়েলাইজ করবে, বিবেক জাগ্রত হবে তাদের। ঠিক আছে, তা বাবা বলছে হিসাবে তো আমরা যাই বলবো তারই লাগবে এখন। কারণ কেউই আমরা আমাদের মাস্টারদেরকে যদি বলা হয় মাস্টারদেরও লেগে যাবে, উকিলদের যদি বলা হয় উকিলদেরও লেগে যাবে। যে যেই প্রফেশনে রয়েছে, যারা ধর্মের পথে নেই তাদেরই লাগবে। আমি যদি চুরি করি, এখানে চুরির বিষয়ে আলোচনা হয়, ভিতরে খচ করে লাগবে গান, আমারই লাগবে, কারণ আমি চুরি করছি তাই। আর যারা চুরি করবে না তাদের লাগবে না। তা বাবা বলছে आते भी देखो पतित दुनिया। ও তারপর বাবা বলছে বাপ আয়ে হে অমৃত বর্ষা কার সাথ লে জানে। তা বাবা কি করছে এখন? অমৃতের বর্ষা করছে। কি অমৃত? খাওয়ার, আত্মার জ্ঞান রূপী অমৃত সে আমাদেরকে দান করছে। এটাকে আমাদের পান করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে আমাদের এখন কি করা উচিত। আমাদের নিজেদেরকে শোধরাতে হবে। যেগুলো যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে আমাদের শোধরাতে হবে। আমরা যেগুলো করছি আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। এখন প্রশ্ন করছে বাবা, শিব বাবা কো ভোলা ভণ্ডারি ভি কাহা যাতা है क्यों? শিব বাবাকে ভোলা ভান্ডারি বলা হয় কেন? उत्तर बाबा बोलছে क्योंकि शिव भोलानाथ जब आते हैं
तो गणिकाओं, अहिल्याओं, कुब्जाओं का भी कल्याण कर उन्हें विश्व का मालिक बना देते। কাদেরকে বানাচ্ছে বাবা? গণিকা, কুবজা, আর কি আহিল্যা, এইসব, এদের সবাইকে, মানে যাদেরকে আমরা নিচু চোখে দেখি তাদেরকেও বাবা এখন উঁচু বানাতে এসছে। অর্থাৎ সবার অধিকার আছে বিশ্বের মালিক হওয়ার। आते भी देखो पतित दुनिया और पतित शरीर में है, तो भोला हुआ ना। তো দেখো সে এতটাই ভোলা যে সে আসে কোথায়? আসে পতিত দুনিয়াতে, তাই না? আমাদেরকে যদি বলা হয় যে কোন রুমে থাকবে, মনে করো একটা 5 স্টার, একটা 7 স্টার, আর একটা হচ্ছে কুড়ে ঘর, ভাঙা ঘর, সেখানে দিল, কোথায় যাবে? 7 স্টারে নিশ্চয়ই যাব। আর উনি দেখো কত বোকা, সবই ওনার। চাইলে পরে সত্যযুগে আসতে পারে, ত্রেতাতেও আসতে পারে, দ্রাপরে আসতে পারে, কলিও আসতে পারে। আর সত্যযুগে এসেই বলতে পারে যে আমি রাজা, আমি যা বলবো তাই হবে। এখন রাজত্বে আমরা বসবো, আমি এই সিংহাসনে বসবো, সমস্ত কিছু আমি করেছি। আর কেমন বোকার বোকা দেখো, যে আসে কখন? সত্যযুগ পার হয়ে গেল, সুন্দর দুনিয়া, ত্রেতাও পার হয়ে গেল, দ্রাপরও পার হলো, কলিতে আসলো, কখন আসলো? একদম লাস্ট পজিশনে। আর আসলো কোন শরীরে? একটা যুবকের শরীরে আসতে পারতো, বা যুবতীর শরীরে আসতে পারতো, আসলো একজন বুড়োর শরীরে, তাই না? এর জন্য বলছে সে পতিত দুনিয়াতে পতিত শরীরে আসে। বৃদ্ধাবস্থা তো একদম সমস্যাজনক, কাশে মনে করো আর সেই নেই, শক্তি নেই, সেই অবস্থা। এর জন্য দেখো, হ্যাঁ কেন? কবে থেকে শুরু হলো? হ্যাঁ, তারপর থেকে কাউন্ট হবে 100 বছর। 1936 থেকে 2036। হ্যাঁ, এই 36। হ্যাঁ, এই যে টাইম, এই টাইমে মোটামুটি জ্ঞানটা শুনতে পারবে, বুঝতে পারলে? তার আগে থেকেই মোটামুটি শুরু হয়ে যাবে মনে করো, কিন্তু তারপরে আর জ্ঞানও শুনতে পারবে না, আসতে পারবে না এরকম। এখনই তো আসতে পারছে না, এখনই তো আসতে পারছে না। আজকে শুনবে তো পরের কথা, এখনই আসতে পারছে না। কেউ কর্মে ব্যস্ত, কেউ ইসে ব্যস্ত, কেউ অভিমানে ব্যস্ত, এই গেলে আমি যাব না, ঠিক আছে? বা বলছে ভোলে বাপ কা ডাইরেকশন হে মিঠে বাচ্চে আব অমৃত পিও বিকার রূপী বিষ কো ছোড়। তা বা বলছে এখন অমৃত তোমরা পান করো, আর বিকার রূপী যে বিষ আছে এটাকে ছেড়ে দাও। তাহলে অমৃত কি করবে? আমাদের বিবেককে জাগ্রত করবে, জ্ঞানরূপী অমৃত। আর বিষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো কি করবে? আমাদের বিবেককে মেরে ফেলবে, আমাদের বিবেককে মেরে ফেলবে। বুঝতে পারলে? আছে বিবেক? কেন? বিবেক মরে গেছে। মানে দেখো, যাদের বিবেক জাগ্রত আছে তাদের কি তাও কাউকে একটা কথা বলে মনে করে তাদের ভিতরে আফসোস হয়, কারণ কি বিবেক বেঁচে আছে তাই। আর যাদের মরেই গেছে তাদের আফসোসও হবে না, আফসোস করাবে এটাকে। তাহলে ওদের কি অবস্থা ভাবো, যারা আফসোসই করছে না, পুরোপুরি একদম চাপা পড়ে গেছে, শেষ, ওর অস্তিত্ব নেই। এজন্য বাবা বলছে, আর জ্ঞানটাও কাদের ভালো লাগবে জানো? জ্ঞানটাও তাদের ভালো লাগবে যাদের বিবেকটা একটু হলেও বেঁচে আছে। আর যাদের বিবেক বেঁচেই নেই, মরে গেছে, তাদের এই জ্ঞান কিছুই তারা বুঝবে না। ও যেভাবেই বোঝাও, কোলে নিয়েও যদি বোঝাও তাও বুঝতে পারবে না। ওর বিবেক জাগ্রত আছে এখন, ওকে কোলে নিয়েও দরকার হবে না। गीत। दूर देश का रहने वाला,
তো বাবা বলছে গীত আমাদের শোনাচ্ছে, কে এসেছে? যে সব থেকে দূরের দেশে থাকে সে এসেছে তোমাদেরকে এখনো পড়াতে। তোমরা আসতে পারছো না এখান থেকে, এখান থেকে, এখান থেকে, তাই না? সে দেখো কত দূর থেকে চলে এসছে, আসে না? আসে। ओम शांति। रूहानी बच्चों ने गीत सुना, अर्थात रूहों ने इस शरीर के कान कर्मेंद्रिय द्वारा गीत सुना। তাহলে আত্মা শুনলো কিসের দ্বারা শুনলো? এই শরীররূপী কানের দ্বারা শুনলো আত্মা। दूर देश के मुसाफिर आते हैं, तुम भी मुसाफिर हो ना। তা বাবা বলছে বাবা দূর দেশ থেকে এসেছে, সে হচ্ছে মুসাফির। মুসাফির মানে অতিথি বলি, যাযাবর বলি, গান শুনেছেন? মুসাফির আনে वाले, হ্যাঁ ভবঘুরে, মুসাফির জানে वाले। যে মুসাফির হয় সে কোনো জায়গায় একটা জায়গায় স্থির হয় না, তাই না? কিন্তু আমরা এমন মুসাফির ভাবছি যে আমি এখানেই থাকবো, এই বাড়িটা আমারই। এই শরীর ছেড়ে দাও, তোমার বাড়িও তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার ছেলে মেয়েও আর তোমার থাকবে না, কেউ থাকবে না। কারণ আমরা মুসাফির, যতক্ষণ এই শরীরে আছি ততক্ষণ এখানে থাকবো, এই শরীর ছাড়লেই সব ছাড়তে হবে। তাই ঈশ্বর যেমন মুসাফির, আমরা আত্মারাও তেমনি মুসাফির, মনে রাখতে হবে এটা। আত্মাও কা কোই ভি ঘর নেই, আত্মাদের কোনো নির্দিষ্ট ঘর নেই। পরমাত্মা তো তাও নির্দিষ্ট টাইম অবধি পরমধামে থাকে, আর আমরা ভিন্ন করে আছি। দেখা গেলো এরপরে বিয়ে হলো কোথায়? বাংলাদেশে বিয়ে হলো, মানে বাংলাদেশে জন্ম নিলাম, তারপর দেখা গেলো পাকিস্তান, তারপর দেখা গেলো চায়না, তাই না? তাহলে যারা আজকে আমার মিত্র, মনে করে যেমন ভারতে জন্ম যখন, তাহলে পাকিস্তানে যারা রয়েছে তারা স্বাভাবিকভাবেই শত্রু দেশের লোক, তাদেরকে শত্রু দৃষ্টিতে আমরা দেখছি, তাই না? বোধ মনে আমরা খারাপও তাদের সম্পর্কে করছি। এবার মনে করো পরবর্তী জন্মটা ওখানে গিয়ে হলো, এবার কাকে গালাগাল দেবো? নিজের ছেলে মেয়েকেই গালাগাল দেবো, মানে যারা ছিল আর কি প্রিয়জন তাদেরই গালাগাল দেবো। তাহলে দেখো যখন তখন মানে গুটি উল্টে যেতে পারে। তুমি এই জন্মে এই শরীরে রয়েছে, ও তোমার শত্রু, ওর সাথে খারাপ করে রাখলে তুমি শত্রু বলে, দেখা গেলো পরের বাড়ি ওর ঘরে গিয়ে জন্ম নিলে, তখন কি করবে? আগে তো অন্য বাড়িতে ছিল, শোধ সেভাবে নিতে পারেনি, এবার তো গিয়ে পড়লে ওর বাড়িতে, আর মনে করো তার সন্তান হয়ে জন্মাবে, তাহলে শুরু করবে কি দিয়ে? ওই যখন খাওয়াতে যাবে তখন ওই ইসের ঝিনুকের খোঁচা দিয়েই শুরু করবে রেগুলার। খাবে না, মনে করে এই পর্যন্ত ভরে গেছে, তারপরেও ঠেসে ঠেসে ভরে দেবে। তাহলে দেখো সাবধান কিন্তু সবাই, যার সাথে আমরা যা করছি না কেন চিন্তা করে যেন আমরা করি, যখন তখন গুটি পাল্টে যেতে পারে। খাওনি? খাবে, যদি ঠিকঠাক করে না চলো তাহলে খাবে, ঠিকঠাক করে চলতে হবে, মনে করবে, ঠিক আছে? বা নাক চিপ দিয়ে খাওয়ালো, মনে করো দু নাক চিপ দিয়ে তারপরে মনে করো দিয়ে দিল, খাইয়ে দিল, এইভাবে। এর জন্য সাবধান, ঠিক আছে? যাকে আজকে শত্রু ভাবছো তার বাড়িতে গিয়ে জন্ম নিতে হতে পারে, তার সাথেই থাকতে হতে পারে সারা জীবন। এই জন্য সাবধান হওয়া উচিত, আমাদের কর্মের প্রতি আমাদের ধ্যান দেওয়া উচিত। কারণ আমরা মুসাফির, আজকে এখানে আছি, কালকে অন্য জায়গায় থাকবো। आत्माओं का कोई भी घर नहीं है, आत्मा है निराकार, निराकारी दुनिया में रहने वाली निराकारी आत्मा है, उसको कहा जाता है निराकारी आत्माओं का घर। তাহলে আত্মার একমাত্র যদি কোনো ঘর থাকে সেটা হচ্ছে পরমধাম, তাছাড়া আর তার কোনো নির্দিষ্ট ঘর নেই। তাও তো সেই ঘরে গিয়ে আমরা বেশি সময় থাকবো না, নাকি থাকবে বসে পড়বো ওখানে গিয়ে, যে পা হাঁপিয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, আর যেতে পারবো না, এবার এখানে কিছুদিন রেস্ট নিই, থাকতে পারবে না। যারা এখানে ব্যস্ত থাকবে ঈশ্বরীয় সেবায়, তারা যাবে আর আসবে। আর যারা এখানে বলবে পা ব্যথা, মাজা ব্যথা, একটু পরে যাব, দুদিন পরে যাব, তারা ওখানে গিয়ে একটা দুটো জন্ম রেস্ট করে তারপরে আসবে। যে তুমি ব্যথা হয়ে গেছে যখন, এখানেই রেস্ট করে যাও নিজের ঘরেই। আর এখানে যারা ব্যস্ত থাকবে তারা তাড়াতাড়ি আসবে, যে যাও তাড়াতাড়ি সিটটা তো নাহলে বুকিং হয়ে যাবে। তাহলে এখানে আমাদের নিজেকে ব্যস্ত করতে হবে।
वो है आत्माओं का देश। फिर आत्मा यहाँ आकर शरीर में जब प्रवेश करती है तो निराकार से साकार बन जाती है। তো নিরাকারী ছিলাম, যখনই আমরা শরীরে আসলাম তখন আমরা নিরাকারী থেকে হয়ে গেলাম সাকারী। ऐसे नहीं कि आत्मा का कोई रूप नहीं है। বা বলছে এরকম নয় যে আত্মার কোনো रूप नहीं, रूप भी जरूर है, नाम भी है। বা বলছে রূপও আছে আত্মার, আবার नामों আছে। इतनी छोटी आत्मा कितना पार्ट बजाती है इस शरीर द्वारा। এত সূক্ষ্ম আত্মা আর কত বড় শরীরটাকে সে চালাচ্ছে। দেখো অদ্ভুত বিষয় না? না অদ্ভুত নয়? অদ্ভুত বিষয় এটা, যে এত বড় শরীরটাকে সে কি করে চালাচ্ছে। ऐसे नहीं कि आत्मा का कोई रूप नहीं है, रूप भी जरूर है, नाम भी है। इतनी छोटी आत्मा कितना पार्ट बजाती है इस शरीर द्वारा। हर एक आत्मा में पार्ट बजाने का कितना রেকর্ড ভরা हुआ है। তাহলে প্রত্যেকটা আত্মার ভিতরে কি রয়েছে? পার্ট বাজানোর জন্য রেকর্ড রয়েছে লোড করা। रिकॉर्ड एक बार भर जाता है, फिर कितना बारी भी रिपीट करो वही चलेगा। मोस्ट इम्पॉर्टेंट একটা লাইন বাবা এখানে বলল যে এটা এমনই একটা সিস্টেম, ওখানে কি হয়, ওখানে তো চিপের মধ্যে যদি তুমি গান ভরো কিছু লোড করো, আবার সেটাকে মুছে ডিলিট করে দিতে পারবে, ডিলিট করে আবার নতুন ভরতে পারবে। কিন্তু বাবা বলছে এটা এমনই একটা সিস্টেম, এটা হচ্ছে ইনবিল্ট সিস্টেম। একবার যে সংস্কার তুমি বানিয়ে ফেলবে ওটা একদম চেপে যাবে। বুঝতে পারলে? এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা যেটা করব সেটা একদম চেপে গেল, এর আধারেই পুরো 84 জন্ম আবার চলবে। আবার যখন কল্প চেঞ্জ হবে তখন বুঝতে পারবো? বুঝতে পারবো? মোছা যাবেই না। তাহলে কতটা ধ্যান দেওয়া উচিত আমাদের? কতটা ধ্যান দেওয়া উচিত? মনে করো যে তুমি কোনো নদী পার হচ্ছ, মনে করো একটা দড়ি, সেই দড়ি ধরে তোমাকে যেতে হবে, আর নিচে দেখছো কুমির একদম ভর্তি সব, ঠিক আছে? তো দড়ির উপর দিয়ে যখন যাবে কিভাবে যাবে? তোমার ধ্যান কোথায় থাকবে? কোথায় থাকবে ধ্যান? পুরোপুরি ওই দড়ির ওপর থাকবে। এখান থেকে পড়লেই পুরো শেষ, তাই তো? দেখবে একদম অ্যাড্রিনালিন একদম অ্যাক্টিভ হয়ে যাবে, সুপার অ্যাক্টিভ হয়ে যাবে শরীর, কোনো ভুল করবে না। শরীর দেখবে একদম ফোকাস করে দেখবে সব কুমিরগুলো নিচে কিভাবে হা করছে, সব করছে। তা বাবা বলছে যে তোমরা বুঝতে পারছো না, তোমরা এইরকম ওই নিচে কুমির তোমাদের রয়েছে আর তোমরা এই দড়ির ওপর দিয়েই হাঁটছো। এই পুরুষোত্তম সঙ্গম যুগে একটুখানি ভুল করলেই তোমাদের পুরো কল্পের পুরো সব শেষ। 1 সেকেন্ডের একটা ভুল, কিন্তু তোমরা তো অন্ধের মতো চোখ বন্ধ করে চলছো, ও আমার কিছু হবে না। আমাদের বুদ্ধিরূপী দৃষ্টি সবসময় খুলে চলা উচিত, যে শ্রীমতের একটু যেন এদিক ওইদিক না হয়। শ্রীমত হচ্ছে সেই দড়ি, এদিক ওদিক হলেই শেষ। আর এর জন্য পুণ্যের বল আমাদের অনেক জমা করে রাখা উচিত। বুঝতে পারলে? পুণ্য হচ্ছে সেই লাইফ লাইন, পুণ্য হচ্ছে সেই লাইফ লাইন। যদি আমাদের পুণ্যের বল জমা থাকে, মনে করো একবার দড়ি ছিঁড়ে পড়ে গেলে বা দড়ি ইসের থেকে পড়ে গেলে, মনে করো ইসের মুখের মধ্যেও চলে গেলে, বুঝতে পারলে? মনে করো একদম কুমিরের মুখের মধ্যেও চলে গেলে, ও আবার যেমন গেমের মধ্যে হয় না, গেমের মধ্যে যেমন হয় যে একবার মরলে পর আরেকবার চান্স পাবে, তা যাদের ভেতরে পুণ্যের বল থাকবে, মায়া যদি তাদেরকে গিলেও ফেলে, ওই পুণ্যের বল তাদেরকে আবার বাঁচিয়ে দেবে। বুঝতে পারলে? আবার তারা নতুন করে শুরু করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। প্রশ্ন থাকলে পরে করবেন। কিন্তু যাদের পুণ্যের বল থাকবে না, ওরা ওই একবারেই শেষ। এর জন্য পুণ্যের বল আমাদেরকে জমা করতে হবে, পিউরিটির বল আমাদের জমা করতে হবে। পবিত্রতা এমন একটা জিনিস যেটা ওই সুতোর নিচে চাদর কাজ করে, যদি পড়েও যায় ওটা রক্ষা করবে।
আর যাদের কোনো কিছুই নেই, ওই চাঁদোয়াও নেই আর পুণ্যের বলও নেই, যারা এই পেট ভরাতেই ব্যস্ত, ওরা পুরো যাবে, ইসের পেটটা বেশ ভালোই ভরবে, কুমিরের পেটটা। এতটাই অ্যাক্টিভ, এতটাই সচেতন আমাদের এখন থাকা উচিত। কারণ এই সময় যেই ভুল হয়ে যাবে সেটা আর কোনো সময় আমরা ঠিক করতে পারবো না। যতই মাথা ঠুকি, যতই যাই করি, ঠিক হবে না। এর জন্য আমাদের সুপার অ্যাক্টিভ এখন হওয়া উচিত। আমাদের তো প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সংকল্পকে নোট করা উচিত যে আমরা কিভাবে সংকল্প করছি। কারণ সংকল্পের আধারে কর্ম হবে। সংকল্প জলদি একটু এদিক ওদিক হয়ে যায়, তা কর্মও এদিক ওদিক হয়ে যাবে। এর জন্য এখন আমাদের সুপার অ্যাক্টিভ হয়ে চলা উচিত, হিসাব রেখে চলা উচিত। এর জন্য বাবা বলে না, রোজ তুমি পোতামেল লেখো যে তুমি সারাদিনে কি করলে। যদি কোনো ভুল করো তুরন্ত সেটাকে ঠিক করো। যদি কাউকে কষ্ট দিয়ে ফেলো তার কাছে ক্ষমা চেয়ে নাও, ঠিক করে নাও সমস্ত কিছু। বুঝে গেল? বা বলছি हर एक आत्मा में पाठ बजाने का कितना रिकॉर्ड भरा हुआ है। रिकॉर्ड एक बार भर जाता है, फिर कितना बारी भी रिपीट करो वही चलेगा। তাহলে আমাদের কিরকম কিরকম গান নিজের সিডিতে তাহলে অ্যাড করা উচিত। পছন্দের একদম টপ কোয়ালিটির গানগুলোই তাহলে থাকা উচিত, যেটা একবারে আমরা করতে পারবো, তাই না? তাহলে আমি যেগুলো করছি, মনে করো যেই কর্মগুলো, ঠিক আছে, যদি সেগুলোর ফল আসে, একবারও বিচার করে দেখেছি আমরা যেগুলো সেগুলো ঠিকই আসবে না, আসবে না, করি আমরা বিচার। আমি যেই কর্মগুলো করছি সেগুলো যখন রিটার্ন আসবে, সেই ফলগুলো কি আসতে পারে এবং সেটা কি আমার জন্য অ্যাকসেপ্টেবল, সেটা যখন আসবে আমি কি সেটাতে সন্তুষ্ট হব, সেটা চিন্তা করে আমাদের কর্ম করা উচিত এখন। ऐसे नहीं कि आत्मा का कोई रूप नहीं है, रूप भी जरूर है, नाम भी है। इतनी छोटा आत्मा বা বলছে जिसमें 84 जन्मों का पार्ट भरा हुआ है। जैसे बाप निराकार है वैसे आत्मा भी निराकार है। कहाँ कहाँ शास्त्र में लिखा हुआ है वह नाम रूप से न्यारा है, তাই না? তো বাবা বলছে কোথাও কোথাও শাস্ত্রে এটা লেখা আছে যে ঈশ্বর সে হচ্ছে নাম রূপের থেকে নেয়ারা, অর্থাৎ ঈশ্বরের নামও নেই, রূপও নেই। উজ্জ্বলদা একটুখানি মিউট করে দেবেন, নাহলে বাকিদের ডিস্টার্ব হবে। বা বলছেন जैसे बाप निराकार है वैसे आत्मा भी निराकार है। कहाँ कहाँ शास्त्र में लिखा हुआ है वह नाम रूप से न्यारा है, परंतु नाम रूप से न्यारी कोई वस्तु होती नहीं। বা বলছে নাম রূপের থেকে আলাদা কিছু হয় না, প্রত্যেকটা জিনিসেরই একটা নাম আছে। বাতাস দেখতে পাই আমরা? দেখতে পাই না, কিন্তু নাম আছে বাতাসের, তাও, তাই না? আনন্দ দেখতে পাই, নাম আছে দাম, তাই না? তাহলে যার অস্তিত্ব আছে তার নামও আছে, আবার রূপও আছে। আমরা দুঃখের প্রকাশ দেখতে পাই, দুঃখটা প্রকাশিত হয়, সূক্ষ্ম জিনিসটাই বাইরে বাহ্যিক রূপে আসে। আকাশ भी পোলার है, আকাশ শূন্য, তাই না? দেখতে পাই না আমরা আকাশকে। নাম তো হে না আকাশ, তাহলে শূন্য হলে পরেও তার আমরা নাম দিয়েছে কি? আকাশ। बिगर नाम कोई चीज होती नहीं, তাহলে যার অস্তিত্ব আছে তার নামও আছে। नाम तो है ना आकाश, मनुष्य कहते हैं परमपिता परमात्मा, आप दूर देश में तो सब आत्माएं रहती है। মানুষ বলে পরমপিতা পরমাত্মা, সে কোথায় থাকে? সব থেকে দূরের দেশে সে থাকে, তোমার আমার বাড়ির থেকেও দূরে। ইহো সাকার দেশে
इसमें भी दो का राज्य चलता है, রাম রাজ্য আর রাবণ রাজ্য। তা বাবা বলছে এই জগতেও দুজনের রাজত্ব চলছে, রামের রাজ্য আর রাবণের রাজ্য। এখন কোন রাজ্য চলছে? রাবণ। এরপরে রাম। কারা যাবে? হ্যাঁ, যারা রামের মতে চলবে, যাদের বিবেক জাগ্রত হবে তারা যাবে, আর যাদের বিবেক মরে গেছে তারা যেতে পারবে না। তাহলে আমাদের চেক করতে হবে যে আমাদের বিবেক জাগ্রত আছে নাকি মরে গেছে। আছে, আছে বলেই তো আসছি, আছে বলেই তো শুনছি, তাই না? বেশি আর কম। सत्यनारायण की सच्ची कथा तो है नहीं है, कथा तो है नहीं। तुमने कितनी सत्यनारायण की कथाएं सुनी होगी। শুনেছো সত্যনারায়ণের কথা কীর্তনে, তাই না? ইহো হে অমর লোক মে জানে के लिए सच्ची सत्यनारायण की कथा। তা বাবা বলছে বাবা আমাদের সত্যিকারের অমর কথা শোনাচ্ছে। এখন সত্যনারায়ণের কথা শোনাচ্ছে, অমর কথা শোনাচ্ছে। আজকে যে ক্লাসটা ছেড়েছি, আজকে না কালকে, ওটা এটার উপরই। আমরা হলাম সত্যিকারের পার্বতী। এখন আমাদেরকে শিব পরমাত্মা এখন সেই সত্যিকারের অমর কথা শোনাচ্ছে। यो है अमर लोक में जाने के लिए सच्ची सत्यनारायण की कथा, তিজরি की कथा। আর কি বলা এটা? তিজোরির কথা। দেখো না, আরে শোনোনি যে ওই যে গুহা আটকানো ছিল, ওখানে গিয়ে বলল, কি বলে, কি বলে? হ্যাঁ, চিচিং ফাঁক বলে, আর গুহা খুলে যায়, তাই না? তা বাবাও এই তিজুরির রহস্য আমাদেরকে জানিয়ে দিয়েছে, তাই না? ওখানে শব্দও বলতে হবে না, তুমি আত্মরূপে স্থিত হয়ে যাও, খাজানা খুলে যাবে। আর শরীর মানে চলে আসো, খাজানা বন্ধ হয়ে যাবে, তাই না? তা বাবা আমাদের তিজুরির কথা, কিভাবে আমরা আমাদের ভাগ্যকে উঁচু করব, সেটা বাবা শোনাচ্ছে এখন। तुम आत्माओं को ज्ञान का तीसरा नेत्र मिला है। তাহলে বাবা আমাদের জ্ঞানের তৃতীয় নয়ন এখন আমাদের দিয়েছে। তাহলে কোন নয়ন দিয়ে দেখবো? বাবা যেই নয়ন দিয়েছে সেই নয়ন, না দুনিয়ার মানুষ যেই নয়ন দিয়েছে সেই নয়ন? তৃতীয় নয়ন দিয়ে আমাদের দেখতে হবে এখন। बाप समझाते हैं तुम ही गुल गुल पूज्य थे, फिर 84 जन्म के बाद तुम ही पुजारी बने हो, इसलिए गाया हुआ है आप ही पूज्य आप ही पुजारी। তাহলে আমরাই ফুল ছিলাম, এখন আমরা ফুল থেকে কি হয়ে গেছি? কাটা হয়ে গেছি। এর জন্য বলা হয় তুমি পূজ্য, আবার তুমি পূজারি। তুমি পূজ্য ছিলে, এখন তুমি পূজারি হয়ে গেছো। बाप कहते हैं मैं तो सदैव पूज्य हूं। তাহলে পরমাত্মা ঈশ্বর সে সদাকালের জন্যই পূজ্য। तुमको आकर पुजारी से पूज्य बनाता हूं। তাহলে বাবা আমাদের কি করছে? এখন পূজারি থেকে পূজ্য বানাচ্ছে। यो है पतित दुनिया, सतयुग में पूज्य पावन मनुष्य, इस समय है पुजारी पतित मनुष्य। তাহলে ওখানে হচ্ছে পূজ্য, আর এখানে হচ্ছে পূজারি মানুষ। साधु संत गाते रहते हैं पतित पावन सीताराम। যারা সাধু সন্ত তারা কি করছে? গান করছে, পতিত পাবন सीताराम। रघुपति राघव राजा राम, পতিত পাবনী সীতারাম। তাহলে বলছে রঘুপতি রাঘব যে, সে হচ্ছে রাজা রাম। রঘুপতি রাঘব মানে দশরথের পুত্র যে, সে হচ্ছে রাজা রাম। আর পতিত পাবনী সীতারাম, রাম দুটো, একটা হচ্ছে দশরথের পুত্র রাজা রাম, আরেকটা হচ্ছে সীতাকে যে উদ্ধার করে সেই রাম। তাহলে পরমাত্মা কে? পরমাত্মা পিতা হচ্ছে সীতারাম,
যে সীতাকে উদ্ধার করেছে। আর ত্রেতার রাম হচ্ছে রাজা রাম, যে রাজা হল, তাই না? তাই আমরা এখন কোন রামের সঙ্গ করছি, রাজারাম না সীতারাম? আমরা এখন সীতারামের সঙ্গ করছি। আমরা সীতা, তাহলে করো। হ্যাঁ, বোঝাচ্ছি। দেখো, রাম হচ্ছে দুজন, রাম হচ্ছে দুজন, যেমন কৃষ্ণ দুজন। একটা হচ্ছে পরমাত্মা কৃষ্ণ, আরেকটা হচ্ছে রাজা কৃষ্ণ। বোঝা গেল? কৃষ্ণ মানে যে কর্ষণ করে, পরমাত্মার নাম তো গুণের আধারে হয়। তেমনি এখানে যেটা বলা হচ্ছে, ওটার আলোচনায় আমরা যাচ্ছি না। কৃষ্ণের রামও হচ্ছে দুজন, এর জন্যই তো রামকে ভগবান বলে দিয়েছে, পরমাত্মা বলে দিয়েছে। কারণ তারা রাজা রাম আর পরমাত্মা রামকে এক করে ফেলেছে। রাজা রাম হচ্ছে দশরথের পুত্র, যে ত্রেতা যুগী, বুঝা গেল? আর পরমাত্মা রাম সে হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগী, যখন সে রাবণের রাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করছে। বোঝা গেল দিদি? তাহলে আমাদের সাথে এখন কে আছে? আমাদের সাথে সীতারাম আছে। আর আমরা কি হব? আমরা রাজারাম হব। আমরা রাজারাম, আত্মারা হচ্ছে রাজারাম, আর পরমাত্মা হচ্ছে सीताराम। यो अक्षर है राइट, आप सीताए ब्राइड्स है। বা বলছে এই যে যেটা বললাম এটা হচ্ছে রাইট, আমরা হচ্ছে ব্রাইডস। ব্রাইডস মানে কোনে, বধূ। আমরা পরমাত্মার কি পত্নী, বুঝা গেল? আমরা পরমাত্মার पत्नी, बधू, ब्राइड्स। कहते हैं राम आकर हमको पावन बनाओ। যেমন দেখিয়েছে না, আমার রাম আসবে আমাকে এখান থেকে উদ্ধার করবে। তোমার রাম এসে গেছে, তুমি চোখ খুলে দেখো, তাই না? চোখ এখনো ঢেকে রেখেছো। তাই বাবা পান পাতা সরিয়ে চোখ খুলে দিয়েছে, তারপর আমরা আবার বন্ধ করে দিচ্ছি, না আমি দেখবো না। তা বাবা বলছে সে এসে গেছে তোমাদেরকে উদ্ধার করতে, আর এই জ্ঞান তোমাদেরকে দিচ্ছে। এটা শুনে ধারণ করলে পরে তোমরা উদ্ধার হয়ে যাবে, আর না হলে ওই রাবণের ওই জায়গায় পড়ে থাকবে, শোক ভাটিকাতে। নামও দেখো কি, শোক ভাটিকা, তাই না? অর্থাৎ যেখানে শোক রয়েছে, এই দুনিয়ায় দেখো সবাই শোকের মধ্যে রয়েছে। শোকের মধ্যে আছে না অশোকের মধ্যে আছে? সবাই শোকের মধ্যে আছে। কিন্তু ওকে যে দেখানো হয়েছে না, সীতাকে যে দেখানো হয়েছে না, সীতাকে কোথায় দেখা যাচ্ছে? শোক ভাটিকায়, অশোক ভাটিকা। অশোক মানে যেখানে শোক নেই। তা বাবা বলছে যে এটা রাবণ রাজ্য, তাহলে ওটাকে অশোক ভাটিকা বলা হচ্ছে কেন? যে সারা রাবণের রাজ্যে শোক ছিল, কিন্তু সীতাকে যেখানে রাখা হয়েছিল অশোক ভাটিকা, সেখানে শোক ছিল না। বুঝতে পারলে? তা এই পুরো দুনিয়া এখন রাবণ রাজ্য। রাবণের দুনিয়াতে কারো কিন্তু কোনো কিছুর অভাব ছিল না, জানো তো? সব ধনী ছিল। রাবণ তো সিঁড়িও বানিয়েছিল, স্বর্গ অব্দি সোনার দিয়ে সিঁড়ি বানানোর প্ল্যানিং, মানে প্রজেক্ট শুরু হয়ে গেছিল, প্রজেক্ট অর্ধেক হয়ে গেছিল, বুঝতে পারলে? লাস্ট পর্যন্ত আর বানিয়ে উঠতে পারেনি স্বর্গের সিঁড়ি। তা এই দুনিয়া মানুষের কোনো কিছুর অভাব নেই, মানুষ ওই অন্য গ্রহে করছে যে ওখানে গিয়ে বসবাস করবে, তাই না? তা স্বর্গের সিঁড়ি মানে কি? স্টারলিংক নিয়ে চলে যাবে মঙ্গল গ্রহে, সেখানে মানুষকে বসাবে, এটাই কি স্বর্গের সিঁড়ি? মানে তার ওইভাবে দেখাবে না, তাই না? তাহলে শাস্ত্রকাররা যখন লিখে, তারা সিঁড়ি সিস্টেমই ছিল, যে সিঁড়ি দিয়ে ওঠা যায়। তারা এটাকেই কি বলে দিয়েছে, যে ওই সিঁড়ি তৈরি হবে স্বর্গ অবধি, মানে মঙ্গল গ্রহ অবধি। সেটাই এখন আমরা দেখছি। কিন্তু ঈশ্বর বলছে ওই অবধি তোমরা যেতে পারবে না, আর গিয়েও কোনো লাভ নেই ওখানে। তাই সবই আছে, ওই মঙ্গল গ্রহে গিয়েও সব কিছুই থাকবে, শোকেই থাকবে। কিন্তু
এই যে বাবা আমাদের যে জ্ঞান দিচ্ছে, এই যে দেখো এখন আমরা কোথায় আছি, শোক বাটিকা না অশোক বাটিকা? কোথায় আছে এখন? এখন আমরা অশোক বাটিকা, বাইরে গেলে পরে অশোক বাটিকা। তাহলে বাবা আমাদের প্রোটেক্ট করার জন্য অশোক বাটিকা তৈরি করে দিয়ে, এই যে শ্রীমৎ রূপী, এখানে যখন থাকবো, ব্রাহ্মণ পরিবারে যখন থাকবো, তখন শোক বাটিকা নেই। আর ব্রাহ্মণ পরিবার থেকে বেরিয়ে গেলেই অশোক বাটিকা, ওই শোক ভাটিকা, অশোক ভাটিকা, ও সরি ভুল বললাম, শোক ভাটিকা, আমাদের এটা অশোক ভাটিকা। বুঝে গেল? তাহলে আমরা কোথায় আছি এখন? অশোক ভাটিকাতে আছি না, মাঝে মাঝে শোক ভাটিকায় চলে যাই, দেখতে হবে। साधु संत गाते रहते हैं पतित पावन सीताराम, यो अक्षर है राइट, सब सीताए ब्राइड से। गांधी जी भी गीता सुनाकर पूरी करते थे तो कहते थे हे पतित पावन सीताराम, তাই না? পড়তো গীতা আর লাস্টে বলতো কি, হে সীতারাম। গিয়েছে কে জ্ঞান? গীতা জ্ঞান শাস্ত্রের হিসাবে কৃষ্ণ দিয়েছে, তা লাস্টে নাম করছে কার? পড়লো কৃষ্ণের জ্ঞান আর করছে রামের। এর জন্যই তো হয়নি। যদি কৃষ্ণের কথা বলতো তাহলে রামরাজ্য হতো, তাই না? বা কৃষ্ণের রাজ্য হতো। পড়েছে কৃষ্ণের কথা আর করেছে হচ্ছে ইংরেজদের কথা, মানে সরি রামের কথা। এর জন্যই ভেবেছে যে ইংরেজদেরকে সরিয়ে দিয়ে রামরাজ্য স্থাপন করবে। ইংরেজরা চলে গেছে আর কালো ইংরেজরা চলে এসে এখানে শুরু করে দিয়েছে তাদের রাজত্ব। তা বাবা এসে এখন আমাদের প্রকৃত রামরাজ্য কিভাবে স্থাপন হবে সেই শিক্ষা বাবা আমাদের এখন দিচ্ছে। সীতা অশোক বাটিকায় ছিল, রাবণ কিন্তু সীতাকে স্পর্শ করতে পারেনি, অপবিত্র করতে পারেনি, কারণ সে অশোক বাটিকায় ছিল। না, অশোক বাটিকায় থাকার জন্য না, সীতার ভেতরে পিউরিটির বল ছিল, ওই তো পবিত্রতা ছিল, পবিত্র ছিল। বুঝতে পারলে? তেমনিও যেই আত্মা পবিত্রতা নিজের ভেতরে ভরে না, পবিত্রতার সাথে যে কম্প্রোমাইজ করবে না, তাকে এই দুনিয়া দুঃখী করতে পারবে না। কিন্তু যে পবিত্রতার সাথে কম্প্রোমাইজ করে নেবে, বুঝতে পারলে, তার অবস্থা শেষ, সে পুরোপুরি সে কবলে চলে যাবে। এর জন্য পবিত্রতার সাথে আমরা কখনোই যেন কম্প্রোমাইজ না করি, যাই হয়ে যাক। বুঝতে পারলে? যাই হয়ে যাক, পবিত্রতার সাথে, পিউরিটির সাথে সব কিছু, শুধু খাওয়া দাওয়া এগুলোই নয়, আমাদের মেন্টাল পবিত্রতা, মানসিক পবিত্রতা। আমরা নেগেটিভিটি শুনছি কারো কাছ থেকে, মনে করো, এটাও ইম্পিউরিটি। শোনা তো হয়, অনেকেই বলে, তখন না শুনলেও বলবে বাবা একটু কথা বলছি, তাও শুনতে চায় না। এটা একটু মুশকিল। নিয়ে এসো তাকে, আমাকে দেখুক আমাকে বলতে পারে কিনা। আমার সামনে নিয়ে এসো, দেখবো সে আমাকে বলে নাকি নেক্সট দিন থেকে। আমার কাছে আর বলতে পারবে না। দেখো, মনে করো আমরা না তাকে সেই জিনিসগুলো বলি যেখানে আমরা ইন্টারেস্ট পাই, যেখানে সে সেগুলো শুনছে। তুমি কোথাও বক্তৃতা দিচ্ছ, মনে করো সব মাথা নিচু করে এইভাবে শুনছে, আর শুনতে শুনতে হাই দিচ্ছে, ঘুমিয়েই পড়লো, মনে করো সব দেখো ঘুমিয়ে পড়েছে। তুমি বলে মজা পাবে? তা মজা পাবে কখন? যখন চোখগুলো বড় বড় করে খুলে রাখবে, আচ্ছা তাই নাকি, আমার সাথে হয়েছে এরকম, এই যে সুরগুলো যখন দেবে, তখন সে ঢেলে ঢেলে একদম শোনাবে। আমার কাছে এসে শোনাতে পারবে না, আমার কাছে এসে শোনাতে পারবে না, বলবে যে তোমাকে বলে কোনো লাভই নেই, কারণ আমি ঢাকনাটা বন্ধ করেই রেখেছি। ও যতই দেওয়ার চেষ্টা করছে, ঢাকনার উপর দিয়েই বেরিয়ে চলে যাচ্ছে সব। এর জন্য এই যে আমি আমার ঢাকনা খুলে রেখেছি, এই যে বললাম, তাহলে এখানে অমৃত ভরা মুশকিল আছে। এই ঢাকনা সবসময় বন্ধই রাখতে হয়। যখন মুরলি শুনতে আসবো বা বাবার জ্ঞান শুনবো, তখন ঢাকনা ওপেন, তখন ঢাকনা ওপেন, যেই বাবার জ্ঞান শোনা হয়ে গেল ঢাকনা আবার বন্ধ। যে যাই বলুক শুনবোই না,
এই আজকে আমাকে একজন সকালে ফোন করে দেয়, আমি তাদের কথায় কানি, তারা ফোন করে বলে, ফোন রেখে দেয়, হয়ে গেল। আমি হুও করি না, হাও করি না, এটা ঠিক করছো না, এটা ভুল করছো না, সেগুলো আমি কিচ্ছু বলি না। কারণ আমি জানি যে তার ডাকনা বন্ধ, আমি যতই বলি সে বুঝবে না। আর আমি যদি হু হা সেগুলোকে শুনি, সেগুলো কি করি, সে এটাকে আরো বাড়াবে। যেন ঢাকনা বন্ধ রাখতে হবে সবসময়। হ্যাঁ, যখন বাবার কথা হচ্ছে, পজিটিভ জিনিস হচ্ছে, তখন ঢাকনা ওপেন করতে হবে। আমাদের তো উল্টো সিস্টেম, যখন বাবার কথা বলে তখন ঢাকনা বন্ধ, ঘুম চলে আসে, ক্লাসে ভালো লাগে না, ইন্টারেস্ট লাগে না। আর যখন কারো বদনাম কেউ করে তখন তো একদম পুরোই খুলে দিই। যে পুরো খুলে রেখেছে সে কোথায়? সে খুব তাড়াতাড়ি শোক ভাটিকাতে যেতে চলেছে। তার মন বিনা কারণে অশান্ত হবে, খারাপ হবে, ভারী ভারী লাগবে, বুঝতে পারলে? কলস ভরে গেছে তো, চোখ দিয়ে জল বেরোবে একা একাই, এমনি এমনি, জানবেই না কেন, কারণ কলসি ভর্তি হয়ে গেছে। এর জন্য বন্ধ রাখতে হবে। বাবা যেটুকু বলছে সেটুকু শুনবো, তার বাইরে গিয়ে ঠিক আছে আসো বলো, এক কান এই কান দিয়ে ঢোকাও আর এই কান দিয়ে অন্য কিছুর মধ্যে ব্যস্ত করে নাও। যখন ফালতু কথা শোনাচ্ছে অন্য কিছু চিন্তা করো, যেখানে বাধ্যতামূলক। আর যেখানে বাধ্যতামূলক নয় সেখান থেকে সরে যাও। ব্যস্ততা দেখো, আমার ব্যস্ততা আছে, ফোন করে বলছে আমার একটু কাজ আছে, এখন পরে কথা বলবো, হয়ে গেল, অসুবিধা নেই। আর সামনে বললে পরে ওই যে বললাম একটা কিছু, ব্যস্ত হয়ে যাও, ব্যস্ততা দেখাও, আসছি একটু পরে কথা বলছি, একটু পরে শুনছি, দেখবে পরবর্তীকালে তুমি তখন বললে পরবর্তীকালে তার সারা অভিযোগগুলোও থাকবে না। বা বলছে আব জ্ঞান অমৃত কাহা और ইহো পানি কাহা। তাহলে একদিকে বাবা আমাদের জ্ঞান অমৃত দিচ্ছে, আর এদিকে হচ্ছে জল কোথাকার, এই দেয় না চরণামৃত, জল দিচ্ছে। আর ঈশ্বর আমাদের প্রকৃত অমৃত দিচ্ছে এখন। अब ज्ञान अमृत कहा है और वो पानी कहा। सिख लोगों का बड़ा दिन होता है तो बड़े धूमधाम से तालाब को साफ करते हैं, मिट्टी निकालते हैं, इसलिए नाम ही रखा है अमृतसर। তাই না? অমৃতসরের যে পুকুরটা রয়েছে না, ওরা কি করে ওই জল বের করে দিয়ে পুরো ওই যে কাদা, সেগুলো সব মানে ধনী ব্যক্তিরাও কি করে, মনে করো নতুন জামা টামা পরে সব কোটিপতি লোক, তারা ওই তোমার এই কাদা বের করার কাজে লেগে যায়। তারা সেটাকে খুব পবিত্র কাজ মনে করে। বাবা বলছে खुद कहते एक ओंकार सत नाम बहुत सदैव सच बोलने वाला है। তাহলে ঈশ্বর সে সবসময় কি বলে? সত্যই বলে, নাকি মিথ্যা বলছে? মিথ্যা বলছে না, সে সদাই সত্য বলে। সে আমাদের সত্য কথা শোনাচ্ছে, কিন্তু সত্য সত্য একটু মুশকিলের হয়। मनुष्य भक्ति मार्ग में कितनी कथाएं सुनते आए हैं। ভক্তি মার্গে আমরা কত ধরনের কি কথা শুনেছি, গল্প শুনেছি। গল্প আমাদের খুবই পছন্দের, পছন্দের না? পছন্দের, সবাই খুব পছন্দ করে। কারা কারা পছন্দ করে গল্প? কারা পছন্দ করে বলো তো? আমরা কোন বয়সে গল্প শুনেছি? কোন বয়সে? বাচ্চা বয়সে। যাদের বুদ্ধি এখনো বাচ্চাই রয়েছে তাদের গল্প ভালো লাগবে, আর যাদের পরিপক্ক বুদ্ধি তাদের বাস্তবিকতাটা ভালো লাগবে, জিসটা ভালো লাগবে, তাদের গল্প আর ভালো লাগবে। গল্প শিক্ষামূলক গল্প বলো, তাহলে ভালো লাগবে। তুমি একটা গল্প বললে তার থেকে কিছু শিক্ষা পেলাম আমরা, সেটা তো ভালো লাগবে। বাবা গল্প বলে? বলে তো, বলে কিসের গল্প? ভূতের গল্প বলে। ভূতের গল্প বলে? বাবা আমাদের গল্প কাহিনী এগুলো কিছুই বলে না। বাবা আমাদের জিষ্ট জ্ঞানটা দিচ্ছে, জিষ্ট জ্ঞানটা বাবা আমাদেরকে দিচ্ছে। আমাদের সেইটাকেই ধারণ করতে হবে, আমাদের ওই ভুলভুলাইয়ার মধ্যে যেন না যায়। তাহলে গল্পের মধ্যে ঢুকে গেলে ওই গল্পই মনে থাকবে, লাস্টের জিসটাই আমরা ভুলে যাবো যে জিসটা কি ছিল। बाबा बोलছে मनुष्य भक्ति मार्ग में कितनी कथाएं सुनते आए हैं
अमर कथा, तिजरी की कथा, कहते शंकर ने पार्वती को कथा सुनाई। শুনেছে তো এইসব গল্প, বুদ্ধিতে কি আছে? জিস্ট কিছু আছে? আছে? সেদিনকে যে ইয়েতে বললে আমাকে সেটা তো জিস্টটা বলেছি যে তোমরা শুনেছো, এখন দেখো জিস্ট এটা, পার্বতী কথা শুনলাম। সেটা তো জিস্টটা শুনিয়েছি, যেটার অর্থ এই গল্প আর দ্বিতীয়বার হবে না। রেগুলার ওই গল্প শোনাবো তা না, ওই একবার শোনানো গেল। আর ভক্তিমার্গে তো এই একই গল্প রেগুলার করবে, রেগুলার কান্না করবে। ওই রামায়ণ গান, যেই বাড়িতেই মরবে এখন সেই গাড়িতে সেই একই গান চলবে, দেখবে। मृत्यु लोक से अमर लोक में ले जाता हूँ, बाकी सूक्ष्म वतन में पार्वती ने क्या दोष किया तो उनको अमर कथा सुनाएंगे। কি বললো? যে পার্বতী এমন কি দোষ করেছে যে তাকে সূক্ষ্মবতনে আলাদা করে কানে কানে চুপি চুপি বলবে যে এটা হচ্ছে অমর কথা, তাই না? কেমন স্বার্থপর দেখ, যে যেরকম মানসিকতা সে সেইভাবেই লিখেছে, যে শুধু পার্বতীকেই বলেছে আর কাউকে বলেনি। ঈশ্বর তো সবাইকেই বলছে, শুধু পার্বতী তার কয়েনটাকে খোলা রেখেছে আর বাকি সব বন্ধ করে রেখেছে, তাই না? বা দুটো কানই খোলা রেখেছে, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরোচ্ছে। আর পার্বতী একটা কান খোলা রেখেছিল আর একটা কানের দরজা বন্ধ রেখেছিল, এর জন্য ভেতর অব্দি গেছে। আমাদের কোনটা, দুটো দরজা খোলা নাকি না একটা বন্ধ আছে? একটা বন্ধ রাখতে হবে কিন্তু, নাহলেই মুশকিল। সত্যনারায়ণ কি সচ্চি কথা তো হ্যাঁ নেই, তাহলে তারা যেগুলো শুনছে সেগুলো সত্যিকারের সত্যনারায়ণের কথা নয়। ঈশ্বর আমাদের এখন যেই কথা শোনাচ্ছে সেটা হচ্ছে সত্যিকারের সত্যনারায়ণের কথা। মনে থাকবে? কি মনে রাখবে? ঈশ্বর যে কথা বলে সত্যি কথা, আমরা এখন সত্যিকারের সত্যনারায়ণের কথা শুনছি। নারায়ণের কথা শুনছি। तुम बच्चे जानते हो इहो है काटो का जंगल, কি এটা? এই দুনিয়া এখন কাটার জঙ্গল। बॉम्बे में बाबुल नाथ का भी मंदिर है, बाप आकर काटो को फूल बनाते। তাহলে বম্বেতে বাবুল নাথের মন্দির আছে কেন? কারণ বাবা এসে আমাদের কাটা থেকে ফুল বানায়। হিসাবে তো থাকা উচিত ছিল পশ্চিমবঙ্গে বাবুল নাথের মন্দির, বানিয়ে দিয়েছে মহারাষ্ট্রে। তো আমাদের কি মনে হয়, ভোট নেব নাকি? বললাম বাবুলনাথের মন্দিরটা পশ্চিমবঙ্গে থাকা উচিত ছিল, ভুল করে বম্বেতে বানিয়ে দিয়েছে, সেটা বললাম। बाप आकर कांटों को फूल बनाते हैं, सब एक दो को कांटा लगाते हैं, अर्थात काम कटारी चलाते रहते हैं। सब থেকে বড় কাটা বা বলছে কাম কাটারি চালানো, इसलिए इनको कांटों का जंगल कहा जाता है। এর জন্য এটাকে বলা হয় কি কাটার জঙ্গল। আর সত্যযুগ ফুলের বাগিচা, তাই না? এখানে রাস্তা দিয়ে হেঁটে গেলে পরেই, তাই না, দেখবে কেউ না কেউ এমন নোংরা ছিটিয়ে দেবেই যে বাড়ি থেকে বেরিয়েছিল বেশ ভালো মুড নিয়ে, ও লাস্ট গন্তব্যস্থল পৌঁছতে পৌঁছতে হয়ে যাবে, মন খারাপ হবেই। আর ওখানে সত্যযুগে যদি মুড খারাপ করেও বেরো, চারিদিকের মানুষগুলো এত সুন্দর হবে যে তোমার গন্তব্যস্থলে যেতে যেতে মুড খারাপ ভালো হয়ে যাবে। তো সত্যযুগে তো খারাপ হবে না, প্রশ্নই আসে না। ওখানে সবাই আমরা কি হব? উত্তম চরিত্রের হব। বা বলছি इसलिए इनको कांटों का जंगल कहा जाता है, सतयुग को गार्डन ऑफ अल्लाह कहा जाता है, वही फ्लावर्स काटे बनाते हैं। তাহলে সত্যযুগ হচ্ছে কি? সত্যযুগ হচ্ছে গার্ডেন অফ আল্লাহ, ঈশ্বরের বাগিচা। যেমন বলা হয় না যে আদম আর ইভ কোথায় ছিল? ঈশ্বরের বাগিচাতে ছিল, কিন্তু তারা কি করলো? তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিল। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরেই তারা চলে আসলো কোথায়? কোথায়? কলিযুগে। সত্যযুগে আমরা ওরকম দুনিয়াতে ছিলাম কেন? কারণ আমরা পবিত্র ছিলাম। যখন থেকে আমরা অপবিত্র হয়ে গেলাম, কোথায় চলে আসলাম?
এই কলিযুগের দুনিয়ায় কাটার জঙ্গলে আমরা চলে আসলাম। মনে থাকবে? ঠিক আছে। मीठी मीठी सिखी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 नंबर बाबुल छी, इस अंतिम जन्म में विष को त्याग अमृत पीना और पिलाना है। কোন জন্ম এটা আমাদের? অন্তিম জন্ম। একদম কি করতে হবে এখন? বিষ ছেড়ে দিয়ে অমৃত পান করতে হবে এখন। পাবন बनना है, कांटों को फूल बनाने की सेवा करनी। আমাদের নিজেকে পবিত্র বানাতে হবে আর কাঁটা থেকে আমাদের ফুল হতে হবে। হবো না হবো না? হবো। 2 নম্বর বাবা বলছে, विष्णु के गले की माला का दाना बनने के लिए बाप की याद में रहना है। যদি আমরা বিষ্ণুর গলার মালা হতে চাই তাহলে বাবার ইয়াদে আমাদের থাকতে হবে। पूरा पूरा मददगार बन, बाप समान दुखहर्ता बनना है। কি হতে হবে আমাদের? পুরো পুরো মদদগার। বাবা যেমন আমাদের কি সহযোগী, তাহলে আমাদেরও নিজের তো আমরা সহযোগী হবই, নিজে তো সেবা করবই, আমাদের অন্যেরও সেবার সহযোগী নিজেকে বানাতে হবে। বানাবো না বানাবো না? বানাতে হবে। वरदान बाबा बोलছে, अपनी अलौकिक रूहानी वृत्ति द्वारा सर्व आत्माओं पर अपना प्रभाव डालने वाले मास्टर ज्ञान सूर्य भव। আরেকবার রিপিট করছি। বাবা বলছে, अपनी अलौकिक रूहानी वृत्ति द्वारा, আমাদের অলৌকিক রুহানি বৃত্তির দ্বারা, যাকে আমরা দেখব কি রূপে দেখব? আত্মা রূপে দেখব। आत्माओं पर अपना प्रभाव डालने वाले मास्टर ज्ञान सूर्य भव। কি বললো? তাদেরকেই বলা হবে মাস্টার জ্ঞান সূর্য। जैसे कोई आकर्षण करने वाली चीज आसपास वालों को अपनी तरफ आकर्षित करते हैं, अभी भी অ্যাটেনশন जाता है, তাই না? যেই জিনিসটা আকর্ষণ করে আমাদের দৃষ্টি কার দিকে যায়? সেই জিনিসটার দিকেই যায়, যেই জিনিসটা মানে খুব সুন্দর হয়, তাই না? তাহলে আমাদের আচরণকেও কি বানাতে হবে? সুন্দর বানাতে হবে, যেন সবাই আমাদের প্রতি কি হয়? আকৃষ্ট হয়। এটার কথা বলছি না। কোনটা? আমাদের স্বভাব, আমাদের সংস্কার। বোঝা গেল? जैसे जब अपनी वृत्ति अलौकिक रूहानियत वाली होती होगी तो आपका प्रभाव अनेक आत्माओं पर सतह पड़ेगा। बाबू जी, আমাদের যখন রুহানি বৃত্তি হবে, আত্মিক দৃষ্টি, আত্মিক বৃত্তি হবে, তখন অনেক আত্মার উপর আমাদের প্রভাব পড়বে। বুঝতে পারলে কি বললে বাবা? যখন আমাদের রুহানি বৃত্তি হবে তখন অনেক আত্মার ওপর আমাদের ভাবনার প্রভাব পড়বে। अलौकिक वृत्ति अर्थात न्यारे और प्यारे पन की स्थिति सतह अनेक आत्माओं को आकर्षित करती है। কি বললো? ন্যারা আর পেয়ারা। সবার মধ্যে থাকবো কিন্তু সবার থেকে ডিটাচ। যতক্ষণ ডিটাচ থাকবো ততক্ষণই প্রিয় থাকবো। যেই অ্যাটাচড হয়ে যাব, কি হবে? যার প্রতি অ্যাটাচড হব সে আমাদের নাচাবে নিজের ইচ্ছা অনুসারে। যখন ইচ্ছা তখন খুশি করবে, যখন ইচ্ছা তখন দুঃখী করবে। কিন্তু যে ডিটাচ হবে তাকে কেউ নাচাতে পারবে না। তাহলে নাচবে নাকি নাচবে না? কোনটা? যদি নাচতে ইচ্ছা হয় তাহলে কাউকে আধার বানাও, অ্যাটাচড হয়ে যাও কারোর সাথে। আর যদি নাচতে ইচ্ছা না হয় তাহলে ডিটাচ থাকো সব কিছুর থেকে, সবার সাথে থাকবো কিন্তু এখান থেকে বুদ্ধির থেকে সবার থেকে ডিটাচ। এটা মনে রাখবো, এই দুনিয়ার কেউ আমার নয়। এখানে শুধু আমি অভিনয় করছি, ছেলে মেয়ে তাদের সাথে আমি অভিনয় করছি, পার্ট বাজাচ্ছি। হ্যাঁ, পার্টটা আমাকে বাজাতে হবে, কিন্তু এখান থেকে যেন কারোর সাথে আমরা অ্যাটাচড না থাকি। একজনের সাথেই অ্যাটাচড না হলেই
না হলেই হয়েছে তার অবস্থা শেষ। अलौकिक वृत्ति अर्थात न्यारे और प्यारेपन की स्थिति सतह अनेक आत्माओं का आकर्षित करती है। ऐसी अलौकिक शक्तिशाली आत्माएं मास्टर ज्ञान सूर्य बन अपना प्रकाश चारों ओर फैलाती है। এই রকম যেই আত্মারা হবে তারা মাস্টার জ্ঞান সূর্য হয়ে তাদের প্রকাশ চারিদিকে ছড়াবে। তারা শুধু নিজেকে পথ দেখাবে না, অনেককে তারা পথ দেখাবে। সে শুধু তার পুরুষার্থটাকেই সহজ করবে না, সে অন্যদের পুরুষার্থকেও কি করবে, সহজ বানিয়ে দেবে। বুঝতে পারলে কি বললাম? কারণ যে ডিট্যাচ হবে তার কাছে ডিট্যাচ হওয়ার কি অনুভূতিও আছে, যে কিভাবে ডিট্যাচ হওয়া যায়। তাহলে সে যখন অন্যকে শেয়ার করবে কি হবে, যারা শুনবে তারাও উপকৃত হবে। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন জ্ঞান সূর্য নিজেকে বানাতে হবে। তার জন্য কি দরকার, ডিট্যাচমেন্ট। स्लोगन बा बोलছে सदा स्वामान की सीट पर स्थित रहो तो सर्व शक्तियां आपका ऑर्डर मानती रहेगी। কি বললো, সদাই আমাদের সমানের সিটে স্থিত থাকতে হবে। সমান মানে আমার নিজের যে মান, নিজের যে পরিচয়, আমার নিজের পরিচয় আমাকে নিজেকে স্থিত রাখতে হবে। কি হবে তাহলে, কি হবে তাহলে সমস্ত শক্তি আমাদের অর্ডার অনুসারে চলবে। अव्यक्त इशारे, ये अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। ज्ञानी बनने के साथ साथ स्नेही बनो। কি বললো বাবা, আমাদের জ্ঞানী হওয়ার সাথে সাথে স্নেহী হতে হবে। জ্ঞান আছে, পদ আছে, কিন্তু স্নেহ যদি আমাদের ভেতরে না থাকে, আমরা লোককে যদি অপমান করি, তাচ্ছিল্য করি, ছোট করি, খোঁচা দিয়ে কথা বলি, আমার যতই উঁচু পদ থাকুক, আমার যতই ক্ষমতা থাকুক, আমার সাথে কেউ থাকবে না। যেন বাবা বলছে জ্ঞান বা পদ বা ক্ষমতা যাই থাকুক, তার সাথে স্নেহটাও আমাদের রাখতে হবে। বাবা বলছে ज्ञानी बनने के साथ साथ स्नेही बनो। शौ की सेवा विश्व सेवा का आधार है। নিজের সেবাই হচ্ছে বিশ্ব সেবার আধার। আমরা যদি নিজের সেবা না করি, আমরা বিশ্বের সেবা করতে পারবো না। सेवा में सिर्फ दो शब्द याद रखना, एक निमित्त हूँ, दूसरा निर्माण बनना ही है। সেবার ক্ষেত্রে দুটো শব্দ আমাদের মনে রাখতে হবে, নিমিত্ত এবং নির্মাণ। কে হবে, নিমিত্ত এবং নির্মাণ। আমি কি, আমি নিমিত্ত, আমার কাজ কি, নির্মাণ করা। কি নির্মাণ করা, কি নির্মাণ করা, এই দুনিয়াকে কলিযুগ থেকে সত্যযুগে পরিণত করা, একটাই। বাকি আমার নাম হবে, আমার যশ হবে, এটা আমাদের মূল প্রায়োরিটি যেন না থাকে। কি হওয়া উচিত, সেবা, বাবার সেবাটা যাতে হয়, সেটা আমি না করলেও হবে। মানে আমি না করে যদি অন্যেরা করলে বেটার হয়, তাহলে অন্যকে দিয়ে করাতে হবে। কি গেলাম, আমি সেখানে নির্মাণ হয়ে গেলাম। সেখানে আমার প্রাপ্তি আমি করলে যতটা হতো, যখন অন্যকে দিয়ে করিয়ে সেটা রেজাল্ট আরও বেটার আসছে, তাহলে আমার প্রাপ্তিটাও কি হবে, আমার প্রাপ্তিটা আরও বেটার হবে। আমারটা তো জমতোই, আমারটা তো ফুল 100% আমার জমলো, ও যে প্রাপ্তিটা করলো ওটাও আবার আমার জমলো। বুঝতে পারলে, ডবল ডবল ইনকাম। আমি করলে শুধু আমারটা হতো, আর ও যেহেতু করলো আমারটা তো হলোই, আমি আমারটা চান্স ওকে দিয়েছি, তাহলে কি ওটাও আমার, ওর কাছ থেকে আমি পাবো। বুঝতে পারলে, যেমন যারা হয় না, যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে, তারা কি করে, তারা সবসময় নিচের যে থাকে না তাকে ওপরে ওঠায়। কারণ কি, সে যদি ওপরে ওঠে তাহলে ওপরে যে রয়েছে সে অটোমেটিক্যালি উপরে উঠবে। আর যে উপরে রয়েছে সে যদি ভাই না আমি ওরটা আমি খাবো, তাহলে কি হবে, ও দুদিন পরে ও ছেড়ে দিয়ে চলে যাবে, ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তা বাবাও বলছে যে যদি তোমার থেকে সে করলে, নিচে যে রয়েছে সে করলে বেটার হয়, তাকে দিয়ে করাও, তাকে দিয়ে করাও। মেন লক্ষ্য হচ্ছে সেবা। উল্টো করে তো এটা, নিচে আর উপরে কে আছে। মনে করো তোমরা বাবার কথা শোনাচ্ছ, তোমরা বাবার খুব প্রিয়, কিন্তু আমরা কিছুই বুঝি না, আমরাও বাবার প্রিয়। মনে করো যে কেউ একটা বড় পজিশনে আছে,
ঠিক আছে, সে মনে করো একটা জায়গায় রয়েছে, তো এবার মনে করো কেউ নতুন আসলো, এবার দেখা গেলো যে সে হচ্ছে অল্প বয়স্ক, 20 বছর বয়স বা 25 বছর বয়স বা 30 বছর বয়স, আবার বয়স মনে করো 50 বছর হয়ে গেছে। এবার কেউ একজন মনে করো জ্ঞানটা শুনতে আসলো, তার বয়স মনে করো 19-20। তাহলে সে কার কথাটাকে যুক্তিযুক্তভাবে নিতে পারবে বা কে ভালোভাবে তাকে করাতে পারবে এই দুজনের মধ্যে? আমি বুড়ো না ও বাচ্চা যে এসে ও ভালো পারবে? যে ইয়াং ইয়াং যে সেই বুঝতে পারবে ওর মনের কথা, যে ওর কি সমস্যা হতে পারে, নিশ্চয়ই কোর্সটাও ভালো করাতে পারবে আমার থেকে। মনের কথা সে বলতে পারবে। ওকে বলতে পারবে, ও যেহেতু এই সমাজের সাথে বর্তমান সিচুয়েশনের সাথে ওর জ্ঞান আছে, জ্ঞাত, ও ভালো করে বোঝাতে পারবে। তাহলে আমার থেকে নিশ্চয়ই ও বেটার পারবে। কিন্তু আমার হলো যে ও যদি বোঝায়, ওর নাম হবে, ওর প্রশংসা হবে, আমি ওর করার দরকার নেই, আমিই করবো, তোর বোঝানোর দরকার নেই, আমি বোঝাচ্ছি। আমি একদিন বোঝালাম, পরের দিন থেকে আরও আসলো না, কি করলাম? তোমার আত্মীয় স্বজনের বাড়িতে যাবো আমরা সেবা করতে। ওর জমাটা তো বন্ধ করলামই, মানে ওই বেচারা যার ভাগ্য ছিল জমা করার, ওরটা তো আমি, ওর বাড়া ভাতে তো আমি লাথি মারলামই, আর আমারটা যেটা উঠানো ছিল সেটা, ওটাও গেল। কিন্তু এখানে যদি আমি ওকে করতাম, দেখা গেলো ও ওকে বোঝালো, ওর ভালো লাগলো, আরো 10টা বন্ধুকে নিয়ে আসলো, তার আরো 10টা বন্ধুকে নিয়ে আসলো, কি হলো? ওর যেমন প্রাপ্তি হলো, আমারও তেমনি প্রাপ্তি হলো, বাবার নামও বিস্তারিত হলো। ইয়াংদের দিয়েই বোঝাতে একটা জিনিস মনে রাখবে, বাবার কাজে সব থেকে বড় শত্রু হচ্ছে ব্রাহ্মণ নয়। বাবার কাজে, বাবার সেবায় সব থেকে বড় শত্রু বাইরের লোক নয়, এই ব্রাহ্মণ পরিবারে যারা রয়েছে তারাই। এবং কারা? ওই আমার মতো যারা বুড়ো হয়ে রয়েছে তারা। আমি পারবো না, তাও আমি করব। ও ভালো পারবে, ওকে দিয়ে করাবো না, ওর নাম হয়ে যাবে, ওরই হয়ে যাবে। কিন্তু একটা বিষয় তাদের বুদ্ধিতে এটা নেই যে আমাদের লক্ষ্যটা কি। আমাদের লক্ষ্যটা কি? দেশ উদ্ধার করা। আমাদের লক্ষ্যটা হচ্ছে বাবার জ্ঞানটা সবার কাছে পৌঁছে দেওয়া। এই জন্য বাবা বলে, যদি বুদ্ধিমান দেখতে হয় এখানেই দেখো, আর যদি বুদ্ধু দেখতে হয় এখানেই দেখো। তা আমি কি করলাম? আমি ওকে বাধা দিলাম না, আমি ওকে বাধা দিলাম না, আমি কি করলাম? আমি ঈশ্বরের কাজে বাধা দিলাম। তাহলে আমি ওর কাজে বাধা হয়ে দাঁড়ালাম না, আমি ওকে নিচে টেনে নামালাম না, আমি ঈশ্বরের কাজটাকে, ঈশ্বরকে আমি টেনে নামালাম। যেমন মনে কর আমার যদি এই আমার দুটো হাত, তাহলে মনে কর আমার যেই হাত ধরেই টান মারবে, ব্যথাটা তো আমারই লাগবে, লাগবে কি লাগবে না? তাহলে আমরা সমস্ত ব্রাহ্মণরা হচ্ছে ঈশ্বরের ভুজা। তাহলে যেই হাত ধরেই আমরা টান মারবো, যাকেই আমরা নিচে নামানোর চেষ্টা করবো, টানটা মারছিটা কাকে? টানটা মারছিটা কাকে? নিচে নামাচ্ছিটা কাকে? বাবাকেই তো নামাচ্ছি। তাহলে এটা কারা করবে? যাদের বুদ্ধি মোটা হয়ে গেছে। এর জন্য আমাদের সবার প্রথমে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমাদের লক্ষ্যটা কি, আমরা কি করছি। बाबा बोलছে सेवा के सिर्फ 2 शब्द याद रखना है, एक निमित्त हूँ, दूसरा निर्माण। তাহলে আমরা হচ্ছে নিমিত্ত আর নির্মাণ। তাহলে আমাকে দিয়ে না করে যদি তাকে হয়, আমি এখানে নিমিত্ত, কন্ট্রোল করছি। যদি আমাকে না করে তোমাকে দিয়ে বেটার হয়, তো তোমাকে দিয়ে আমাকে করাতে হবে। আমার মূল কাজ হচ্ছে নির্মাণ করা। কত তাড়াতাড়ি আমি করতে পারবো, কত তাড়াতাড়ি সবার কাছে এই জ্ঞানটা ছড়িয়ে দিতে পারবো, সেটা আমি করাও যা, তুমি করাও তাই। বরঞ্চ আমার থেকে যদি তোমাকে দিয়ে আমি করাই, আমার প্রাপ্তিটা আরও বেশি হবে। বুঝতে পারলে? এই থিওরিটাই আমরা জানি না, এই থিওরিটাই আমরা ভুলে গেছি। এই জন্য বাবা বলছে এটা আমাদের বুদ্ধিতে রাখতে হবে। বলো আছে? আমরা এগুলো করি না। তা তোমরা এগিয়ে গেছো তো, যারা করবে না তারা এগিয়ে গেছে, ঠিক আছে, জানি না, আমরা কিন্তু এগুলো করি না, কেউ না, কোনো মাতাই না। যারা করবে না তারা এগিয়ে যাবে, আর যারা করবে তারা পিছিয়ে যাবে। এক দোকে সহযোগী বানেঙ্গে। তা আমাদের কি হওয়া উচিত? একে অন্যের সহযোগী হওয়া উচিত। বুঝতে পারলে? কিন্তু আমরা সহযোগী হই না। আমি করব না, আমি ওকেও করতে দেবো না। আমাদের বাড়িতে কেউ মুরলি করতে বলি, আমরা আগে বলি বাপ তুমি করো, তোমার ভালো করো। আমি করব না তো ওকেও আমি করতে দেবো না। এইটা হয়ে গেছে ব্রাহ্মণদের মেন্টালিটি। অনেক জায়গায়, যে যত জায়গায় সমস্ত যত ক্লেশ মনে করো, যত ঝঞ্ঝা, যত ঝামেলার মূল কারণ কি? আমি করব না, আমি ওকেও করতে দেবো না। এই জন্য বাবা বলছি যে এখন ওই সময় নেই, আমাদের একে অন্যের সহযোগী হতে হবে।
আমরা অন্যের বিরোধিতা করতে করতে আমরা বাবার বিরোধিতা করে ফেলি। আমরা অন্যের বদনাম করতে করতে আমরা বাবার বদনাম করে ফেলি। ব্রাহ্মণ পরিবারের যদি আমরা কারোর বদনাম ছাড়াই, আলটিমেটলি করছিটা কার বদনাম? করছিটা কার বদনাম? বাবারই বদনাম করছি। বাবা আমাদের এতবার মুরলিতে বোঝাচ্ছে যে তুমি ছড়িও না, অন্য কেউ যদি দোষ করে দোষটা তোমারই, এটা মনে রাখো। অন্যেরাও যদি দোষ করে, বাবা বলে না, সেদিন বলছিল না যে দোষটা তোমার মনে করো তুমি। যেমন তোমার সন্তান যদি চুরি করে আসে, তাহলে তুমি কি সারা পাড়া বলে পারবে নাকি যে আমার সন্তান চুরি করেছে? তখন তো লুকিয়ে রাখবে, না না আমার বাবু ছিল না রে সেখানে, ও ছিল, আর আমার বাবু তো বোকা, ও তো কিছু বোঝে না, ওর ছেলেটা এরকম ভাবে নিয়ে গেছে, আর মিশতে দিই না রে। দেখা গেল আসল হেডই হচ্ছে নাটের গুরু হচ্ছে ওনার ছেলে। বা বলছে তেড়ে মেরে কি মান শান के टकराव की भावनाएं समाप्त हो जाएगी। এই যে যত টকরাव, এখানে যাবো না, ওখানে যাবো না, ওখানে যাবি না, এর সাথে কথা বলবি না, ওর সাথে কথা বলবি না। মজার বিষয় কি জানো তো? মনে করো তুমি আলাদা সেন্টারে, এ আলাদা সেন্টারে, তোমার বাড়িতে অন্য কোনো ধর্মের লোক, মুসলিম ধর্মের লোক এসে যদি করে মনে করো, সেটা করতে পারবে। তোমার বাড়িতে অন্য কোনো মনে করো বিবেকানন্দের বা রামকৃষ্ণ মিশনের তারা এসে করতে পারবে। ব্রহ্মকুমারী অন্য সেন্টার থেকে তোমার বাড়িতে এসে কেউ কিছু করতে পারবে না। তাহলে তুমি মানে তুমি একদম হয়ে গেলে, মানে একদম মার্কা মারা, যে এ হচ্ছে পাপি সব থেকে, এ হচ্ছে 100টা করে এসছে, খুন করে এসছে, এর সাথে মেশে যাবে না। তাহলে আমরা এটাই বুঝতে পারছি না, আমরা বিরোধিতা করতে করতে কার বিরোধিতা আমরা করে ফেললাম? আমরা ঈশ্বরের বিরোধিতা করে ফেললাম। বাবা বলছে তোমরা একই পরিবারের, তোমরা একই পিতার সন্তান, আর আমরা কি করে ফেলছি? দেখো, মিলিয়ে দেখো, যারা শুনছো তারাই বিচার করো, যে অন্য ধর্মের, অন্য জাতির, অন্য কোনো তুমি করতে পারবে, সেখানে সবাইকে তুমি আমন্ত্রণ করতে পারবে, কিন্তু অন্য সেন্টার হলে তুমি করতে পারবে না। অন্য কোথাও তুমি যেতে পারবে, কিন্তু অন্য কেউ একটা প্রোগ্রাম করছে মনে করো, কোনো একটা প্রদর্শনী করছে, তুমি সেখানে গিয়ে বোঝাতে পারবে না বা তাদের সহযোগী হতে পারবে না। কার বিরোধিতা করছি আমরা? কার কাজের বিরোধিতা করছি আমরা? ঈশ্বরীয় কাজের। আমি নির্মাণ হলাম না, আমি ধ্বংসকর্তা হলাম, আমি ধ্বংস করে দিলাম, এটা যেন আমরা ভুলেও না করি। কারণ আমরা তাদের বিরোধিতা করলাম না, আমরা ঈশ্বরের বিরোধিতা করলাম। আর এটা সূক্ষ্ম বুদ্ধির নিশানি নয়, এটা মোটা বুদ্ধির নিশানি। তো বাবা বলছে যদি আমরা সহযোগী হই, আমাদের যত টাকরাব রয়েছে সব টাকরাব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? ওম শান্তি। অনেক সময় হয়ে গেল আজকে, একটু লাইটটা দিতে ছোট্ট করে 2 মিনিট, 2 মিনিট থেকে যাও। সবার প্রথম তুমি বলে যাও। আরে ভাই, পরে যোগের ব্যবহারিক দিন, পরে ফোন করে দিস। দেখিস ক্যাচ হয় কি হয়। ওম শান্তি। নিজেকে স্থিত করব নিজের অরিজিনাল স্বরূপে। এই দেহ থেকে ডিট্যাচ আত্মস্থিতির স্বরূপে অনুভব করি নিজেকে জ্যোতির্বিন্দু আত্মারূপে। বাবা আজকে বলল, এই দুনিয়া এখন কবর দাখিল হয়ে গেছে। ঈশ্বর পরমাত্মা এখন আমাদের অমৃত পান করিয়ে এই কবর দাখিল আত্মাদেরকে উদ্ধার করতে এসেছে। বাবা আজকে বলল, বাবা আমাদের অমৃত পান করিয়ে এই রাবণের রাজ্য থেকে আমাদের রামের রাজ্যে নিয়ে যেতে এসেছে। বাবা আজকে প্রশ্ন করেছে, বাবাকে ভোলা ভান্ডারী কেন বলা হয়? বাবা বলল যে বাবা এতটাই ভোলা, এতটাই সরল,
সে সত্য যুগে আসে না, সে ত্রেতাতে আসে না, সে আসে এই কলিযুগে। এই কলিযুগেরই অন্তিম সময়, যখন এই দুনিয়া পুরোপুরি বিকারী হয়ে যায়। সে আমাদের কতটাই না ভালোবাসে, এত পবিত্র হওয়া সত্ত্বেও, এত শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সে এই কলিযুগী দুনিয়াতে আসে আমাদেরকে পবিত্র বানানোর জন্য। আমাদের এখন একটাই প্রায়োরিটি থাকা উচিত, আমাকে নিজেকে পবিত্র বানিয়ে এখন পবিত্র দুনিয়ায় যেতে হবে। বাবা আজকে বললেন, আমরা এখন সীতা। বাবা আমাদেরকে এই রাবণের রাজ্য থেকে উদ্ধার করতে এসেছে। বাবা বাবুলনাথ এই কাটার জঙ্গলকে এখন ফুলের বাগিচা বানাতে এসেছে। সত্যযুগ হলো আল্লাহর বাগিচা, অর্থাৎ সেখানে প্রত্যেকেই আমরা ফুলের মতো হব। আমরা একে অন্যকে সুগন্ধই প্রদান করব। এখন আমাদের এই কাটার জঙ্গল থেকে ফুলের বাগিচায় যেতে হবে। বা বলছে কাম হলো আমাদের ভাগ্যকে একদম নিচে নামিয়ে দিয়েছে। কাম আমাদের সৌভাগ্যশালী থেকে দুর্ভাগ্যশালী বানিয়ে দিয়েছে। তাই এখন কাম কাটারি থেকে নিজেকে মুক্ত করতে হবে এবং পবিত্রতার ব্রত গ্রহণ করতে হবে। পবিত্রতার আধারেই আমরা পুনরায় শ্রেষ্ঠ হতে চলেছি। বাবা আজকে বললেন, আমাদের অলৌকিক রুহানি বৃত্তির দ্বারা এখন বায়ুমণ্ডলকে আমাদের রুহানি বানাতে হবে। আমরা জ্ঞান সূর্য, আমরা এই দুনিয়াকে পথ দেখাতে চলেছি। বা বলছে, যার সংকল্প শুদ্ধ হবে, শ্রেষ্ঠ হবে, সে জ্ঞান সূর্যের মতো অনেককে পথ দেখাবে এবং অনেকের চলার পথের সহযোগী হয়ে যাবে। স্লোগানে বাবা আজকে বলেছেন, আমরা সদাই সমানের সিটে স্থিত থাকলে সমস্ত শক্তি আমাদের অর্ডার অনুসারে চলবে। বাবা আজকে বিশেষ আমাদের বললেন যে আমাদের যদি সত্যিকারের সেবাধারী হতে হয়, তাহলে আমাদের নিমিত্ত এবং নির্মাণ হতে হবে। আমাদের সবার প্রথমে মনে রাখতে হবে আমাদের মূল লক্ষ্যটা কি। আমাদের মূল লক্ষ্য বাবাকে প্রত্যক্ষ করা, বাবার জ্ঞানটা সবার কাছে পৌঁছে দেওয়া। তাই আমরা যেন অন্য কোনো ভাই বোনের বিরোধিতা করতে করতে বাবার বিরোধিতা করে না ফেলি। আমরা অন্য ভাই বোনের বদনাম করতে গিয়ে যেন বাবার বদনাম না করে ফেলি। বাবা বলছে যে আমাদের সমস্ত টাকরাব থেকে, সমস্ত ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং আমাদের একটাই লক্ষ্য, বাবার জ্ঞানটা সবার কাছে পৌঁছে দেওয়া এবং নিজে পুরুষার্থ করা, অন্যেরও পুরুষার্থের সহযোগী হওয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।